So, VPN is a technology that enables our two entities. ধরেন এটা একটা এন্টিটি, আমাদের একটা সাইট, অ্যানাদার সাইট, মানে এটা আমার HQ যদি হয়, অ্যানাদার সাইট সাপোজ ইটস আ ব্রাঞ্চ। এই যে দুটো এন্টিটির মধ্যে যে কমিউনিকেশন, আমার তো দুই পাশেই হচ্ছে। আজকে আমি শুধু থিওরি নিয়ে আলোচনা করবো এবং একটা ল্যাব দেখাবো IPsec এর, যেটা অটো টানেলিংটা আজকে দেখাবো। ম্যানুয়ালটা যদি সময় থাকে ম্যানুয়ালটা দেখাই দিব, বা কাস্টম টানেল বলে এটাকে। আহ জিনিসটা কি, অটো কি, কাস্টম কি, আমরা পরে এটাতে আসতেছি। তো দুটো এনটিটিকে যখন আমরা কানেক্ট করি, এই দুটো এনটিটির ভিতরে কমিউনিকেশনটা আসলে কিভাবে হয়। আমরা যারা সিসকো নিয়ে কাজ করছি বা নেটওয়ার্কিং নিয়ে যারা কাজ করি, তারা মূলত এটার সাথে ফ্যামিলিয়ার উইথ। কারণ হচ্ছে যে আমরা বিপিএন নিয়ে অনেক কাজ করছি, তাই না? বা আমরা বিপিএন সম্পর্কে জানি যে বিপিএন এর কাজটা কি। তো বিপিএন, যেটা আমি বলতেছি, যে এখানে বিপিএন ইজ নট আ টেকনোলজি হুইচ ইজ রেসপন্সিবল ফর এনক্রিপশন। সে আপনাকে এনক্রিপশন দিবে না, বাট সে কি করবে, আপনাকে কানেকশন দিবে। যেমন আমি এখান থেকে এই এনটিটিকে কানেক্ট করব, এটাকে কানেক্ট করতে গেলে অবভিয়াসলি আমার এখানে একটা পাবলিক নেটওয়ার্ক লাগবে। তো অবভিয়াসলি আমার এখানে একটা পাবলিক নেটওয়ার্ক থাকবে। ফর এক্সাম্পল, আমি এটাকে দিচ্ছি 100.0.0.2। হ্যাঁ, এটা একটা পাবলিক আইপি। সাপোজ এটা আমাদেরকে আইএসপি প্রোভাইড করছে। আবার আমার আমার এন্ডে যেটা, সেটা হচ্ছে এটা ইট ক্যান বি লাইক এনিথিং। এটা একটা রাউটার হইতে পারে, এটা একটা ফায়ারওয়াল হইতে পারে, যে কোনো এজ ডিভাইস এখানে হইতে পারে। তো এই এজ ডিভাইস যেটা আমার এখানে কানেক্টেড, তার আইপি হচ্ছে 100.0.0.1, অ্যানাদার সাইড 100.0.0.0। দ্যাটস আ পাবলিক আইপি, রাইট? এই পাশে যদি থাকে 200.0.0.2, অ্যান্ড অ্যানাদার সাইডে যদি থাকে হচ্ছে 200.0.0.1। সো এই যে কমিউনিকেশনটা, ইন দ্য মিডল দের ইজ আ নেটওয়ার্ক হুইচ ইজ দ্য পাবলিক ব্যাকবোন, রাইট? পাবলিক ব্যাকবোন। তো এটাকে আমরা যে কোনো একটা সার্ভিস প্রোভাইডার বলতে পারি। এটা হইতে পারে যেমন সামিট হইতে পারে, বা ফাইবার এট হোম হইতে পারে, যে কোনো মানে, সরি আমি তো আইএজের নাম বলছি। যেমন এটা হইতে পারে কি, লিঙ্ক থ্রি হইতে পারে, বা যে কোনো আইএসপি হোয়াট। তো এই যে যে সার্ভিস প্রোভাইডার এন্ড সার্ভিস প্রোভাইডার নেটওয়ার্ক, হ্যাঁ, এই সার্ভিস প্রোভাইডার নেটওয়ার্ক, সেখানেও আমার কোনো একটা ডিভাইস থাকবে যেখানে আমি বলতেছি যে 100.0.0.2 কানেক্টেড। তো এই যে দুইটা এন্টিটিস, যেখানে তারা দুইটা ভিন্ন আইএসপিতে, অবভিয়াসলি তারা দুইটা ভিন্ন আইএসপিতে কানেক্ট থাকবে, এবং ইন দ্য মিডল দেয়ার উইল হ্যাভ হিউজ নেটওয়ার্কস। মানে এখানে আরো অনেক ডিভাইস থাকবে। যদি আমরা ডার্ক ফাইবার কানেক্টিভিটির কথা চিন্তা না করি, তাহলে এই যে কমিউনিকেশনটা হচ্ছে ইন দ্য মিডল, দ্যাটস দ্য ম্যাটার উইথ, অর দ্য দ্যাট দ্য কনসিডারেশন, অর আমরা কি বলতে পারি এটাকে, যে এই হেডেকটা হচ্ছে আইএসপির। এটা আমাদের কোনো হেডেক নাই যে তাদের কিভাবে মাঝখানে কানেকশন থাকলো, কার সাথে কি কানেকশন থাকলো, এটা নিয়ে আমাদের আলোচনা করার এখানে কিছু নাই। সো তারা এনি হাউ দে আর কানেক্টেড, এবং আমরা তাদের কাছ থেকে ব্যান্ডউইথ নিচ্ছি, এবং আমরা এখন আমার এই আইএসপির কাজ হচ্ছে যে আমাকে দুই পাশে রিচেবল করে দেওয়া। তা আমি এই পাশ থেকে এ পাশে রিচ করতে পারতেছি, ডেটা পাঠাইতে পারতেছি। এখন ডেটা পাঠাইলে কি হয়, এই ডেটাটা তো যাচ্ছে ওভার দ্য পাবলিক নেটওয়ার্ক, অ্যান্ড দ্যাট ডেটা ইজ নট সিকিউরড, এবং এগুলো কোনো এনক্রিপ্টেড ডেটা না। ডেটাগুলো যাচ্ছে কি প্লেন টেক্সট ফরম্যাটে। তো এই যে প্লেন টেক্সট ফরম্যাটে ডেটাটা পাঠাচ্ছি ফ্রম ওয়ান এন্টিটি টু অ্যানাদার এন্টিটি, আমি যদি এটাকে বলি দ্যাটস মাই HQ অ্যান্ড দ্যাটস মাই ব্রাঞ্চ, আমি অবভিয়াসলি থ্রু দ্য পাবলিক ব্যাকবোন আমি কি করতেছি, এখানে আমার ইম্পর্টেন্ট ডেটাগুলোকে ফরওয়ার্ড করতেছি টু দ্য ব্রাঞ্চ। তো এখন ইন দ্য মিডল কোনো হ্যাকার যদি চায় আমার ইম্পর্ট্যান্ট ডেটাগুলো সে গ্রাফস করবে, বা সে এই ডেটাগুলো সে কালেক্ট করবে, সো সো ইজিলি সেটাকে নিতে পারে, তাই না? সে ডেটাগুলোকে কালেক্ট করতে পারে। তো এটাকে সিকিউর করি আমরা কিভাবে, এই কমিউনিকেশনটাকে আমরা কিভাবে সিকিউর করি? তো আমাদের একটা কনসেপ্ট আছে যেটা বলে যাচ্ছে, আমরা কি করি এখানে, বিপিএন এনেবল করি, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। তো বিপিএন এনেবল করলে কি হয়, ভিপিএন এনেবল করলে যেটাকে আমরা বলি হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। তোর এটা তো আইপিসেক ভিপিএন যেটা ওইটা না? হ্যাঁ, আইপিসেক ভিপিএন ওইটা, আইপিসেকটাই করাবো, হ্যাঁ। আরো একটা ভিপিএন করাবো, সেটা হচ্ছে ক্লায়েন্ট অ্যাক্সেস ভিপিএন, ওটা করাবো। এটা সাইড টু সাইড ভিপিএন করাচ্ছি, ঠিক আছে? আইপিসেক সাইড টু সাইড ভিপিএন।
আজকে টপিক এটাই, আমি লিখে রাখি এখানে, আইপিসেক এসডি ওয়াইন করবেন না? সাইট টু সাইট, হ্যাঁ করাবো। তাহলে আইপিসেক সাইট টু সাইট ভিপিএন আমরা এখন থেকে যে ক্লাসগুলো পাবেন প্রত্যেকটা ক্লাস কিন্তু এক একটা মানে কি বলবো, মানে কোর নেটওয়ার্ক ইমপ্লিমেন্টেশন করা হয়, ঠিক আছে? প্রত্যেকটা, একবার প্রত্যেকটা, সবগুলোই লাগবে। মানে আপনি আগের ক্লাস না জানলে তো এগুলো এগুলো করতে পারবেন না, তাই না? সো দেখেন এখন এই যে যে নেটওয়ার্ক, এখানে আমরা যদি বলি যে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, এটার আসলে কি হয়, এটা কিভাবে কমিউনিকেশনটা হয় এখানে। তো ভার্চুয়াল নেটওয়ার্ক যেখানে আমরা বলতেছি যে এখানে আমার এই যে যে RFC 1918-এর যে আইপি গুলো, যেগুলো হচ্ছে প্রাইভেট ব্যাকবোন, ফর এক্সাম্পল আমার এখানে থাকতে পারে একটা ব্লক লাইক 192.168.10/24, ইটস আ প্রাইভেট নেটওয়ার্ক। এবং আর একটা হচ্ছে আমার অপোজিট সাইডে যেখানে আমার ল্যান্ডটা চলতেছে হচ্ছে কততে, যেটা আমার চলতেছে 20.0-তে। সো দিজ আর টু সেপারেট নেটওয়ার্কস। এবং আমি যখনই কোনো একটা পিসি থেকে এদিকের কোনো একটা এন্ড ইউজার থেকে যখন কমিউনিকেশনটা স্টাবলিশড করব টু দ্য আউট টু দ্য ব্রাঞ্চ অফিস, তখন ঘটনাটা আসলে কি ঘটবে? ঘটনাটা ঘটবে যে আমার এই প্রাইভেট আইপি দিয়ে আমি কিন্তু এটাকে রিচ করতে পারবো না। কারণ আমার এই প্রাইভেট আইপিটা কোনোভাবেই ওভার দ্য ইন্টারনেট রাউটেবল না, তাই তো? এটা কোনোভাবেই ওভার দ্য ইন্টারনেট কি না, রাউটেবল না। তো এখানে আমার সোর্স কি হবে? সোর্স হচ্ছে আমার প্রাইভেট আইপি, ডেস্টিনেশন প্রাইভেট আইপি। তো যখন আমার এই এজ রাউটার এটা আসবে বা এজ ডিভাইসে যখন আসবে, সেটা যাই হোক না কেন, তো সেটা কি হয়ে যাবে? সেটা ডিসকার্ড হয়ে যাবে। কারণ ও ডেস্টিনেশনকে চিনবে না, এবং ডেস্টিনেশনে এই ধরনের কোনো আইএসপিএনডে বা পাবলিক নেটওয়ার্কে এ ধরনের কোনো প্রিফিক্স কিন্তু রাউটেবল করা নাই। তো যেহেতু এ ধরনের কোনো প্রিফিক্স রাউটেবল করা নাই, সো আপনার এজ রাউটার এটাকে আর ফরওয়ার্ড করতে পারবে না। হুম। তো এটাকে যেহেতু ফরওয়ার্ড করবে না, এটা এখানেই ড্রপ হয়ে যাবে। সো ইন দ্যাট কেস, যদি আমরা ভিপিএন করি তখন এর কনসেপ্টটা কি হয়? তো কনসেপ্টটা হচ্ছে যে এটা হচ্ছে সোর্স আইপি কত দিব, ধরেন 10.0.0.1 সাপোজ, বা 10.0.0.10। আর সেটা সরি সরি, এটা 10.0.0.10 না, এটা হচ্ছে 192.168 সামথিং লাইক দ্যাট, 192.168.10. এটা হচ্ছে আপনার সোর্স পিসি। আর ডেস্টিনেশন পিসি মনে করেন হচ্ছে 20.10। হুম। ডিফারেন্ট নেটওয়ার্ক 20.10। তো দুইটাই হচ্ছে কি প্রাইভেট আইপি। এখন এই প্রাইভেট আইপি তো আসলে কমিউনিকেশন হবে না। আর এখানে মনে করেন আপনার হেডার আছে হোয়াট এভার। তো এই জায়গাতে আমরা যখন ভিপিএন করি, ভিপিএন এখানে যে এনক্যাপসুলেশনটা করে সেটা হচ্ছে যে এই পাবলিক আইপির উপরে, এই সরি প্রাইভেট আইপির উপরে সে কি করে, এনক্যাপসুলেট করে এটাকে এখানে আমার আউট। হেডারটা কি? হেডারটা হচ্ছে এই ক্ষেত্রে কি, এই ক্ষেত্রে হচ্ছে টিসিপি হেডার। এটা আসবে, এটা আমরা যেহেতু নেটওয়ার্ক লেয়ারের কথা বলতেছি না, জি। এটা তো নেটওয়ার্ক লেয়ারের কথা বলতেছি, এটা একটা প্যাকেটের কথা বলতেছি। সো ইটস আ প্যাকেট, সো দ্য হেডার শুড বি আ সেগমেন্ট দ্যাট ইজ ফ্রম দ্য টিসিপি লেয়ার, রাইট? টিসিপি লেয়ার থেকে যে হেডারটা আসবে আর কি। তো সেখানে কি কি থাকে? অনেক কিছুই থাকে। সেখানে পোর্ট থাকে, কোন প্রোটোকল দিয়ে এটাকে ফরওয়ার্ড হবে সেই প্রোটোকল ইনফরমেশন থাকে। সেখানে সেগমেন্ট থাকে, তাই না? বিভিন্ন অংশ এখানে থাকে। তো এখন সে কি করবে, এই যে এটার উপরে সে একটা, সে এটাকে এনক্যাপসুলেট করবে, আমি এটা না লিখে এটাকে এনক্যাপসুলেট করবে, অর্থাৎ সেটার সাথে বাড়তি কিছু হেডার যোগ করবে। যেমন সে কি করবে, সে এখানে এইটাকে হাইড করে, এটাকে এনক্যাপসুলেট করে এটার উপরে সে যেটা করবে, সোর্স আইপি হিসেবে মনে করেন যে আপনি যেটা টানেলের আইপি দিয়ে দিবেন, অর্থাৎ আপনার যে পাবলিক আইপি, সেই পাবলিক আইপি দিয়ে দিবে যে 100.0.0.1, অথবা আপনি অন্য যে কোনো আইপি এখানে অ্যাসাইন করবেন সেটা। আর ডেস্টিনেশনে দিয়ে দিবে হচ্ছে কত, 200.0.0.1। সো নাও যখনই সে বাইরে যাচ্ছে তখন সে তো এই যে পাবলিক নেটওয়ার্ক নিয়ে যাচ্ছে। হ্যাঁ? এই যে পাবলিক নিয়ে যাচ্ছে, তো এটা তো রাউটেবল, এটা তো সবাই চিনে।
এবং এটা যাচ্ছে কি দিয়ে, যাচ্ছে একটা টানেল দিয়ে, দো ইট ইজ নট সিকিউরড। এটা কিন্তু এটা কিন্তু কোনো এনক্রিপ্ট হয়ে যাবে না। এটা যাবে কিভাবে, এটা প্লেন টেক্সটেই যাবে, কিন্তু ট্রাফিকটা ফরওয়ার্ড হবে আপনার বিটুইন দ্য টু প্রাইভেট নেটওয়ার্কস। মানে এই প্রাইভেট নেটওয়ার্ক থেকে এই প্রাইভেট নেটওয়ার্কে সে রিচেবল হবে। এটা কিভাবে হয়? এটা হয় হচ্ছে যে যখন আমরা এই টানেলটা তৈরি করি, ধরেন আমরা এখান থেকে টানেলটা তৈরি করলাম, এই জায়গা থেকে এই জায়গায় টানেল তৈরি করলাম, এই টানেলটা কি করে, একটা এন্ড টু এন্ড কানেক্টিভিটি তৈরি করে, বা এটাকে আমরা বলি পয়েন্ট টু পয়েন্ট কানেক্টিভিটি। একটা পয়েন্ট টু পয়েন্ট কানেক্টিভিটি তৈরি করে, তো পয়েন্ট টু পয়েন্ট কানেক্টিভিটি তৈরি করে উইথ অ্যান আইপি অ্যাড্রেস, অবভিয়াসলি উইথ আ নেটওয়ার্ক। সো উই শুড ইউজ আ ডিফারেন্ট নেটওয়ার্ক। এখানে আমরা ডিফারেন্ট নেটওয়ার্কও চাইলে ইউজ করতে পারি, এবং সেটা একটা প্রাইভেট আইপিও হইতে পারে, বিকজ আমাদের অলরেডি কিন্তু এখানে কানেকশন আছে, তাই না? এখানে অলরেডি কানেকশন আছে যেটা দিয়ে আমরা রিচ করতে পারি। রিচেবিলিটি দিয়ে নিয়ে তো কোনো কথা নাই, তাই না? কারণ রিচেবিলিটি অলরেডি গিভেন বাই দ্য গিভেন বাই দ্য আইএসপি। আইএসপি অলরেডি আমাদেরকে এটা রিচেবল করে দিছে। তো আমি যদি এখানে একটা আইপি ইউজ করি 172.16.16 সাপোজ, ধরেন এরকম একটা ব্লক দিলাম 0.0 কত দিব, যে কোনো একটা ব্লক মনে করেন 30 দিয়ে দিলাম। সো যদি 30 দেই, তা আমার দুইটা আইপি পেলাম আমি এখানে। দুইটা আইপি যদি পাই, তাহলে একটা এন্ডে আমি বসাবো হচ্ছে একটা এন্ডে বসাবো 1, একটা এন্ডে 2। এবং এই যে যে প্রাইভেট যে মানে আমার আইপিটা যেটা হচ্ছে টানেলের আইপি, এই টানেলটা দিয়ে আমার কি হয়ে যাচ্ছে, আমি এটা এভাবে লিখি 172.16 ডট কত 0.0 মনে করেন 30। তাহলে কি হচ্ছে যে এই নেটওয়ার্কটা আমাকে দুইটা এন্টিটিকে কানেক্ট করেছে থ্রু আ টানেল। তাহলে আমার একটা পয়েন্ট টু পয়েন্ট কানেক্ট দেখতে পাচ্ছি এখানে, ধরেন একটা কেবল দিয়ে আমি ওই পাশে কানেক্ট করছি, এরকম একটা অবস্থা। তো মাঝখানে যতগুলো আমার হব থাকবে সেই হবগুলো কিন্তু আর এখানে কাউন্ট হবে না। এখানে শুধুমাত্র সে সোর্স হিসেবে এইচকিউ কে দেখবে, ডেস্টিনেশন হিসেবে ব্রাঞ্চকে দেখবে। সেম ব্রাঞ্চ এখানে নিজের সোর্স, এটা ডেস্টিনেশন। ইন দ্য মিডল দেয়ার আর, যদি মানে 100টা হবও থাকে, সেই হবগুলো কিন্তু সে কাউন্ট করবে না। তো এটা এটা লজিক্যাল কানেক্টিভিটি তৈরি হবে, এবং যেটা দিয়ে শুধুমাত্র যে লজিক্যাল কানেক্টিভিটির ভিতর দিয়ে শুধুমাত্র এইচকিউ এবং ব্রাঞ্চ অফিস তারা কি করবে, ডেটা শেয়ার করবে। সো এই কানেকশনটা তৈরি হইলে পরে আমরা কি করতে হবে, আমাদের একটা রাউটিংও লাগবে। এখানে কনসেপ্টটা বুঝেন, কিন্তু এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের ইমপ্লিমেন্ট করা লাগবে যখন আমরা আইপি সেভ করতে যাব। তো আমাদের একটা রাউটিংও কিন্তু প্রয়োজন পড়বে। অর্থাৎ এই নেটওয়ার্ক, এই যে ডিভাইস, এই ডিভাইস কিন্তু এই নেটওয়ার্ক চিনে না। সো যেহেতু এই ডিভাইসের কোনো ইনফরমেশন জানে না, সো দেয়ার শুড বি ডিপ্লয়েড অ্যান্ড রাউটিং প্রোটোকল, অথবা স্ট্যাটিক রাউট হোক বা ডাইনামিক রাউট হোক, যে কোনো একটা রাউট কিন্তু আপনাকে এখানে দিতে হবে। তো রাউটটা দিলে পরে কি হবে, যে এই নেটওয়ার্কটা তখন এ চিনতে পারবে। ওকে যখন এই নেটওয়ার্কটা আমি চিনাই দেবো, এটা ধরেন স্ট্যাটিক রাউট দিয়ে দিলাম, তখন সে চিনতে পারবে যে এই নেটওয়ার্কে যাওয়ার জন্য আমার নেক্সট হব কোনটা। সো দ্যাট টাইম আমরা নেক্সট হব কিন্তু এটা দিব না, আমরা নেক্সট হব দিব 172.16.0.1, যেটা আমরা এই এন্ডে অ্যাসাইন করছি, মানে টানেলের ইন্টারফেস। আমরা কোনো পাবলিক আইপি দিব না। তো ওভার দ্য পাবলিক নেটওয়ার্ক কি হবে, যে সে একটা টানেল ক্রিয়েট করবে, এবং এই টানেলের মধ্যে দিয়ে সে ডেটা আদান প্রদান করবে। এবং যখনই আপনি এখান থেকে ট্রেস করবেন, এই ডিভাইস থেকে ট্রেস যদি করেন, এই ডিভাইসে দেখবেন যে এটা নেক্সট হবে হচ্ছে এইচকিউ, বা মাঝখানে যেসব ডিভাইসগুলো থাকবে সেগুলো। এইচকিউ থেকে সরাসরি সে তার নেক্সট হিসেবে ব্রাঞ্চের এজ ডিভাইসকে দেখাবে। মাঝখানে যে আপনার এখানে 100.0.0.2 বা এখানে যতগুলো হপ আছে, এগুলোর কোনো কিছু সে নেক্সট হব হিসেবে দেখাবে না। তার মানে তার নেক্সট হব হিসেবে সে দেখাচ্ছে কোনটা, ব্রাঞ্চের এটা। বাট এই ট্রাফিকটা কিন্তু মানে সিকিউরড না, এটাও সিকিউর ট্রাফিক না, ইটস জাস্ট আ টানেল। এটা আপনাকে টু এন্টিটিস এর ভিতরে কি করাচ্ছে, কমিউনিকেশন করাচ্ছে ভার্চুয়ালি। আপনার দুইটা এন্টিটিকে কানেক্ট করতেছে। আপনি এটা দিয়ে কি সুবিধা পাচ্ছেন, এটা দিয়ে পাচ্ছেন আপনার দুইটা প্রাইভেট ল্যান্ডকে আপনি কানেক্ট করতে পারতেছেন। দ্যাটস বেনিফিট ইউ আর হ্যাভিং। হুম। তো এটা এক ধরনের, এটা এটা যেটা বললাম, এটা আমরা লেয়ার 3 ভিপিএন এর কথা বললাম, যে আমরা তো ভিপিএন তো দুই ধরনের হয়, তাই না? একটা হচ্ছে লেয়ার 2 আর একটা হচ্ছে লেয়ার 3। যদি আমরা ভিপিএন নিয়ে কথা বলি, তাহলে হচ্ছে একটা কি, ভিপিএন। হ্যাঁ, এটা কি হইতে পারে, লেয়ার 2 ভিপিএন হইতে পারে, লেয়ার 2। আর কি হইতে পারে, এটা লেয়ার 3 হইতে পারে। তো যেটাই হোক না কেন, আমার উদ্দেশ্য হচ্ছে দুইটা এন্টিটির ভিতরে, দুইটা প্রাইভেট এন্টিটির ভিতরে কমিউনিকেশন করা। তো এখন
কি কি লেয়ার 2 এর ভিতরে আমরা কি কি ভিপিএন পাই, যেমন ধরেন লেয়ার 2 তে আমরা কি কি ডিপ্লয় করতে পারি। এমপিএলএসটাকে আমরা ডিরেক্টলি বলতে পারি না এটা লেয়ার 2, তাই না? ইটস আ মিডল, লেয়ার 2 এবং লেয়ার 3 এর মাঝামাঝি একটা প্রোটোকল, লেভেল লেভেল বেস যে পাথ সিলেক্ট করে। হ্যাঁ, তো আমরা এখানে যেসব ভিপিএন গুলো ইউজ করি, যেমন ধরেন আমরা করি হচ্ছে বিপিএলএস, দেন আমরা বিএক্সল্যান, যারা ডেটা সেন্টারে কাজ করেন, বিএক্সল্যান, দেন কিউ অ্যান্ড কিউ টানেলিং এর কথা আপনারা জানেন, সরি, কিউ অ্যান্ড কিউ টানেলিং। ফ্রেম রিলের কথা আপনারা শুনছেন কিনা আমি জানি না। কিউ অ্যান্ড কিউ টানেলিং, ফ্রেম রিলের কথা শুনছেন কেউ? দুই পাশে দুইটা ডেলসি নাম্বার ক্রিয়েট করে আমরা যে ইন্টারফেস ক্রিয়েট করে তারপর কানেক্ট করি, ওর টেকনোলজি ফ্রেম রিলে। আমি শুনছি, কিন্তু ওই যে পড়ার সময় শুনছি, কিন্তু এটা হ্যাঁ, খুব বেশি দেখা হয়নি। এটা দেখার কথাও না, এটা এখন আর ইউজ হয় না। তোমার সো ফ্রেম কিউ1 কিওটা কি? ডিএলসি, ডেটা লিঙ্ক কন্ট্রোল আইডেন্টিফায়ার, ডিএলসিআই, ডিএলসি বলে ইন শর্ট। হ্যাঁ, তো এগুলো হচ্ছে আমরা লেয়ার 2 যখন ডিপ্লয় করি তখন এই ধরনের ভিপিএন গুলো ইউজ করি। যদি আমরা লেয়ার 3 এর কথা যাই, সেখানে আমরা মূলত দুই দুই ধরনের ভিপিএন ইউজ করি মেইনলি। একটাকে বলি আমরা, যদি আমরা লেয়ার 3 বলি, একটা হচ্ছে আইপিসেক, বা আমরা যদি প্রথমে আসি হচ্ছে জিআরই, জিআরই টানেলিং, এবং সেই সাথে হচ্ছে আইপিসেক। তো এখানে আমরা জিআরই আইপিসেক দুইটা আলাদা আলাদা করতে পারি, অথবা আমরা এটাকে আইপিসেকটাকে ওভার জিআরইর উপরে রান করাইতে পারি। হ্যাঁ, তো জিআরইর উপরে আমরা আইপিসেককে রান করাইতে পারি, আবার আইপিসেক সেপারেটলিও আমরা রান করাইতে পারি। তো আমরা কিভাবে এটা করব আমরা দেখব। তো মেইনলি কনসেপ্টটা কি? মেইনলি কনসেপ্টটা হচ্ছে যে ভিপিএন ইটসেলফ, মানে সে নিজে একা কিন্তু কোনো এনক্রিপশন মেথড না। হ্যাঁ, ভিপিএন কোনো এনক্রিপশন মেথড না। ভিপিএন হচ্ছে আপনাকে দুইটা এন্টিটিজের মধ্যে কানেক্ট করাই দেবে, দুইটা প্রাইভেট এন্টিটিজের মধ্যে, এবং সেটা পাবলিক নেটওয়ার্কের মধ্যে দিয়ে, যেহেতু আপনি এখানে প্রাইভেট নেটওয়ার্কগুলো রাউটেবল না, সো প্রাইভেট নেটওয়ার্ক রিচ করতে পারবেন না। তো এই ধরনের সিনারিওর ক্ষেত্রে আপনি এখানে ভিপিএন টেকনোলজি ইন্ট্রোডিউস করতে পারেন, যে আপনার দুইটা এন্টিটিকে কানেক্ট করার জন্য। এখন এখন যেটা হচ্ছে যে এটা কেন দরকার পড়ে, আমার কেন এভাবে, এটা তো বুঝলাম যে আমার সিকিউরিটি কানেকশন করা দরকার। এগুলো ছাড়াও ধরেন আমার এইচকিউতে কি বিভিন্ন সার্ভিস আছে, যে সার্ভিসগুলো ব্রাঞ্চে নাই, বাট সেই সার্ভিসগুলোকে আমাকে অ্যাক্সেস করতে হয় এইচকিউ থেকে। যেমন আমার একটা এডি সার্ভার আছে, সো এডি সার্ভারটাকে আমি অ্যাক্সেস করি হচ্ছে এইচকিউতে, এবং এখানে আমার কিছু ডেটাবেস সার্ভার আছে, আমার ফাইল সার্ভার আছে, আমার ডিএনএস আছে, আহ, এরকম বিভিন্ন সার্ভিস কিন্তু আমার এইচকিউতে আছে। এখন এই সার্ভিসগুলো আমি অ্যাক্সেস করতে চাই ফ্রম দ্য ব্রাঞ্চ অফিস। সাপোজ আমি আমি কিছু ডেটা অ্যাক্সেস করতে চাই, আমার যে স্টোরেজ আছে সেগুলো থেকে আমি কিছু ডেটা অ্যাক্সেস করতে চাই, বা সেখান থেকে কিছু স্পেস নিতে চাই, যেটা আছে লোকেট করা কোথায়, যেটা হচ্ছে এইচকিউতে। তো এটা যখন আমরা করতে যাব, তখন আমাদের এই প্রাইভেট নেটওয়ার্কের ভিতরে কিন্তু কমিউনিকেশনটা দরকার পড়বে। এবং আপনারা তখন বলতে পারেন যে আমি তো একটা এখানে রিমোট মানে কি বলে, যে রিমোট এডি তৈরি করতে পারি, আহ, আহ, একটা টেম্পোরারি রিমোট এডি তৈরি করতে পারি আমরা। হ্যাঁ, সেটাও পারি। সেটা করলে আমাদের ইটা মানে লেটেন্সিটা কমে যাবে। বাট আমরা যদি কোনো রিসোর্স যেটা অনলি লোকেটেড ইন দ্য এইচকিউ, বা কোনো একটা সার্ভিস যেটা অনলি লোকেটেড ইন দ্য এইচকিউ, সেই সার্ভিসটাকে যদি অ্যাক্সেস করতে চাই, তখন আমাদের কিন্তু এই যে প্রাইভেট যে নেটওয়ার্কটা, প্রাইভেট ব্যাকবোন, আমরা ইনসাইড কমিউনিকেশন যখন করতে যাবো, যেটা পাবলিকলি অ্যাক্সেসেবল না, যেসব সার্ভিসগুলো পাবলিকলি অ্যাক্সেসেবল না, যেগুলোকে আমরা পাবলিকলি, যেটাকে আমরা অ্যাডভার্টাইজ করি নাই, সেই সব সার্ভিসগুলো যখন আমরা কোনো একটা ব্রাঞ্চ থেকে অ্যাক্সেস করতে চাবো, তো দ্যাট মাস্ট বি সিকিউরড ম্যানার, রাইট? এবং আমরা এগুলো কি করবো, যে সিকিউরলি যাতে অ্যাক্সেস করতে পারি সেভাবে আমরা এটাকে ব্রাঞ্চ থেকে এইচকিউ, এইচকিউ থেকে ব্রাঞ্চ, এভাবে আমরা কমিউনিকেশন করব। তাহলে আমরা এনক্রিপশন মেথডগুলো দেখি, যে এখানে আমরা কিভাবে এনক্রিপশন করতে পারি। আরেকটা হচ্ছে যে এখানে একটু কনসেপ্ট দেই, সেটা হচ্ছে যে লেয়ার 2 তে কি হয়, লেয়ার 2 তে কিন্তু দুই পাশে সেম আইপি থাকে, মানে সেম আইপি না, সেম সেম ব্লক অফ আইপি। যে আমার যদি এই পাশে 192, মানে এইচকিউ তে যদি 192.168.10.0 থাকে, অপর প্রান্তেও কিন্তু 10.0 থাকবে।
মানে দুই পাশে আমার সেম ল্যান থাকবে, অর্থাৎ লেয়ার 2 বলতে তো আমরা একটা একটা ল্যানকেই বুঝি। তো যখন আমরা এখানে দুই পাশে সেম নেটওয়ার্ক থাকবে তখন আমরা এখানে লেয়ার 2 ভিপিএন করি। আর যখন আমরা মোস্ট অফ দ্য কেস যখন আমরা দুই পাশে এভাবে কমিউনিকেশন করি দুটো ব্রাঞ্চে দুটো ভিন্ন নেটওয়ার্কে, তখন এটা আমরা লেয়ার 3-তে করি। তো আসেন আমরা দেখি যে এনক্রিপশন মেথডগুলো কি বা কিভাবে এনক্রিপ্ট করা যায়, আমরা কিভাবে এনক্রিপশন মেথডটাকে রান করাতে পারি, বিভিন্ন ধরনের এনক্রিপশন নিয়ে একটু আলোচনা করি। যদি এগুলো সম্পর্কে আরো ডিটেল আমরা পরে মানে এসএসএল যখন করব তখন আরো জানবো। আমি একটু ধারণা দিচ্ছি আজকে যতটুকু দেওয়া যায়, হ্যাঁ, এই ক্লাসে আমি প্রোভাইড করতেছি। পরবর্তীতে এসএসএল এর সময় আরো ইন ডিটেল আলোচনা করব, কারণ এখানে সার্টিফিকেট বেস কিছু ডিসকাশন আছে। আজকে আমরা মেনলি কথা বলবো পি শেয়ার্ড কি নিয়ে, হ্যাঁ। এগুলো না কাটলেও মনে হয় পারতাম, এগুলো তো লাগবে এক্সপ্লেন করার জন্য। যাই হোক, তো এনক্রিপশন জিনিসটা কি, আমরা এখানে বলতেছি যে আমরা কি করব, আমরা করব হচ্ছে L3 VPN। আজকে আমরা L3 VPN নিয়ে কথা বলবো। তো L3 VPN করব আমরা, এখানে জিআরই করি বা আইপিসেক করি। তো আমরা এই সব টানেলিং গুলোর বা এইসব সিকিউরিটি যে ফিচারগুলো আমরা টেকনোলজিগুলো এখানে ইন্ট্রোডিউস করব, তার উদ্দেশ্য হচ্ছে যে আমার ডেটাগুলো যাতে সিকিউরলি একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে তারা ট্রান্সফার হয়, তাই না? তো দেখেন, আমরা যদি এনক্রিপশনের কথা বলি, এনক্রিপশন জিনিসটা কি আসলে? হ্যাঁ, এনক্রিপশন কি বলেন তো? কোনো ডাটাকে এনক্রিপ্ট করা। কোনো ডেটাকে এনক্রিপ্ট করা, তাই না? জি। যেটা ফরম্যাট আছে ওই ফরম্যাট না, একটা ডিফারেন্ট কোনো একটা ফরম্যাটে সেটাকে এক্সপ্রেস করা, যেটা বাইরে থেকে বোঝা যাবে না, এই তো, সামথিং ডিসগাইজ করা। তো এটাকে বলা হয় স্ক্র্যাম্বলিং অফ ডেটা। হ্যাঁ, এনক্রিপশন ইজ আ স্ক্র্যাম্বলিং অফ ডেটা। এবং এটা আমরা যদি এখানে দুইটা এন্টিটির কথা চিন্তা করি, যেটা আমরা একটু আগে ড্র করলাম, ধরেন এই এই এন্টিটি থেকে, এন্টিটি এ থেকে এন্টিটি বি তে আমি ডেটা পাঠাবো, বা আমার একটা এইচকিউ থেকে আমি ব্রাঞ্চে ডেটা পাঠাবো। তো ওভার দা আমি কি করব, ওভার দা পাবলিক নেটওয়ার্ক এটা করব। সো এইচকিউ অ্যান্ড ব্রাঞ্চ। আজকে ক্লাসটা একটু বোরিং লাগতে পারে, আমি জানি না, কারণ আজকে থিওরি নিয়ে আলোচনা করতেছি। তো ইন দ্য মিডল এই যে পাবলিক নেটওয়ার্ক, সেখানে আমরা চাই যেন আমাদের ডেটাগুলো কেউ দেখতে না পারে, কোনো হ্যাকার যেন আমাকে, সরি, এই জায়গাতে আমার ডেটাগুলো চুরি করতে না পারে। হ্যাঁ, ওকে। সো যখন আমরা বলি যে আমরা এনক্রিপশন নিয়ে কাজ করব বা আমার ডেটাগুলো এনক্রিপ্ট করব, তখনই আমাদের যে প্যারামিটারের কথা মাথায় আসে সেটা হলো কি, যে প্যারামিটারের কথা আসে যেটাকে আমরা বলি প্যারামিটার, সেটাকে বলা হয় কি, তাই না? আমরা একটা কি এর কথা চিন্তা করি যে আমার বোথ সাইডে কি থাকবে, সেম প্যারামিটার থাকবে। দুইটা সাইডে আমি এমন একটা কি জেনারেট করব যে কিটা অন্য কেউ জানবে না, যেটা শুধু আমার দুইটা এন্টিটি জানবে। এবং আমি এটাকে পাবলিক পাবলিক যে নেটওয়ার্ক, সেই পাবলিক নেটওয়ার্কের ভিতর দিয়ে ফরওয়ার্ড করব। বাট উইদাউট দ্যাট কি নো ওয়ান ক্যান ডিক্রিপ্ট দ্য ডেটা। অ্যান্ড দিস কি কি করবে, এই কিটা আমার ডেটাগুলোকে এনক্রিপ্ট করে ফেলবে। হ্যাঁ, উইথ আ অ্যালগোরিদম, এই কিটা কি করবে, উইথ আ স্পেসিফিক অ্যালগোরিদম, সেটা যে কোনো ধরনের অ্যালগোরিদম হোক, সে যে কোনো অ্যালগোরিদম ইউজ করুক না কেন, সে বোথ সাইডে সে কি করবে, সেম অ্যালগোরিদম থাকবে, সেম অ্যালগোরিদম ইউজ করে এই কিটা কি করবে, বোথ সাইডে সেম অ্যালগোরিদম ইউজ করবে। তো বোথ সাইডে সেম অ্যালগোরিদম ক্রিয়েট করে বা ইউজ করে সে আমার এই ডেটাটাকে কি করে ফেলবে, এনক্রিপ্ট করে ফেলবে। তো
ধরেন আমরা এই ধরনের অ্যালগোরিদম, সাপোজ আমি যদি বলি যে আমার একটা এই যে প্যারামিটার কি, এখানে যদি আমি ধরি যে এ ইকুয়ালস, সাপোজ এ ইকুয়ালস, আমি 1 2 দিয়ে আগাই, বি ইকুয়ালস 2, সি ইকুয়ালস, ইটস আ, আমি সিম্পল এক্সাম্পল, হ্যাঁ, এটাকে যদি বলি 3, ডি ফর 4, ই ফর 5, দেন এফ ফর হচ্ছে 6, জি ফর 7, এইচ ফর 8, এভাবে মানে কি করলাম যে আমি কিছু প্যারামিটার এখানে অ্যাড করলাম, কিছু অ্যালগোরিদম অ্যাড করলাম, যে অ্যালগোরিদম হচ্ছে যেটা আমরা দুই সাইডে সেম অ্যালগোরিদম, যে দুই পাশে আমার এ ইকুয়ালস 1, বি ইকুয়ালস 2 হবে, সেম অ্যালগোরিদম ইউজ করলাম। তো এখন ধরেন আমি কোনো একটা ডেটা এখান থেকে পাঠাতে চাই, কি পাঠাবো? এটা দিয়ে কোনো ওয়ার্ড হয়? ধরেন আমরা পাঠাইলাম হচ্ছে ডেট, হ্যাঁ, ডেট। তা ডেটের এটা তো এটা কি করবে সে? এটাকে সে ডেটের পরিবর্তে ডি ফর হোয়াট, 4, ই ফর হচ্ছে কি, ই ফর হচ্ছে 5, দেন এ ফর হচ্ছে 1, আর ডি ফর কি আবার 4। তাহলে সে এই ডেটটাকে সরাসরি না পাঠাইয়া সে কি করলো, 4514। এখন এটা মাঝখানে চলে যাচ্ছে কি 4514, যখন তার কাছে যাচ্ছে সে তার স্পেসিফিক কি দিয়ে বা তার অ্যালগরিদমের ভিতরে কি আছে যে ডি ফর কি 4, সরি 4 ফর কি ডি, সেই পাশে কি করবে, এটাকে ডিক্যাপসুলেশন করবে, এই এনক্যাপসুলেশনটাকে সেই পাশে ডিক্যাপসুলেশন করে ফেলবে উইথ দ্য কি, দ্যাট ইজ ডেট। হ্যাঁ, অর্থাৎ এই 4 5 4 এর জন্য হচ্ছে ডি, 5 এর জন্য হচ্ছে ই, এর জন্য 1, আর হচ্ছে কি ডির পরে 4। সো এই যে অ্যালগোরিদমটা ইউজ করলো, মাঝখানে কি হলো, সে মাঝখানে যে মানে এক্সাক্ট ডেটাটাকে না পাঠিয়ে সেটাকে এনক্রিপ্ট করে দিল, এনক্রিপ্ট করলো 4514, দ্যাটস নট মাই ডেটা। হ্যাঁ, এটাকে সে এনক্রিপ্ট করে পাঠিয়ে দিল কোথায়, আমার ব্রাঞ্চ এন্টিটিতে, এবং সেখানে সে এটাকে ডিক্রিপ্ট করে কি পেলো, যেহেতু তার কাছে সেম অ্যালগোরিদম এখানে আছে, সো সেম অ্যালগোরিদমের মাধ্যমে সে কি করে ডিক্রিপ্ট করে সেটাকে পেলো হচ্ছে ডেট। মানে কি বিষয়টা বুঝতে পারতেছেন যে এনক্রিপশন কি, এটা কিভাবে হয়? এখন এই যে আহ, আমরা এটা যদি হয় যে কন্টিনিউয়াসলি এই ধরনের একটা এনক্রিপশন মেথড যদি আমাদের লং টাইম চলতে থাকে, হ্যাঁ, লং টাইম যদি সেম এনক্রিপশন মেথড চলতে থাকে, তখন হ্যাকাররা তো বসে থাকবে না যে আপনি সেম অ্যালগোরিদম চালাচ্ছেন, সেম এনক্রিপশন কি আপনি ইউজ করতেছেন ফর দ্য টাইম বিইং। তো হ্যাকাররা কি চায়? হ্যাকাররা তাদের দরকার হচ্ছে ডেটা। তাদের দরকার হচ্ছে ডেটা, তখন তারা এখানে যে অ্যাটাকটা চালায় সেটা হচ্ছে যে যেহেতু আপনি লং টাইম ধরে একই পাসওয়ার্ড ইউজ করতেছেন, একই কি ইউজ করতেছেন, সে এখানে একটা ব্রুট ফোর্স অ্যাটাক রান করবে, এবং যেটা রান করে সে আপনার এই এটাকে ডিক্রিপ্ট করে ফেলবে। তার মানে সে ডেটাগুলো আপনার হ্যাক করতে পারবে। তো এই ধরনের মানে হ্যারাসমেন্ট থেকে বা এই ধরনের লস থেকে আপনি নিজেকে কিভাবে সেভ করবেন? তো আপনাকে এখানে যেটা করতে হবে, অবশ্যই এই কিটাকে উইদিন আ সার্টেন, মানে আমরা একটা সার্টেন পিরিয়ড আমাদের কি কি করতে হবে, এটাকে চেঞ্জ করতে হবে। হুম, মানে আমরা 15 দিন, 20 দিন বা 1 মাস পর পর এটা কি করতে হবে, চেঞ্জ করতে হবে। তো এটা চেঞ্জ করলে কি হবে, যে আপনি যখন চেঞ্জ করে দিবেন, লাইক এখানে এটার পরিবর্তে আপনি করে দিলেন হচ্ছে এরকম কিছু করে দিলেন যে এ ফর 10 বা 11, 22, 33, 44, 55, 66, 77, 88। তো এই পাশে আমার এই কি আছে, আমি চেঞ্জ করে দিছি অ্যালগোরিদম, এই পাশেও আমার এটা চেঞ্জ। তো যখন আমি এটাকে চেঞ্জ করে দিচ্ছি তখন আমার এই ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাবে। সো তখন এই অ্যাটাকগুলো থেকে আমরা সেভ করতে পারবো। তো এখন আমরা কি করব, এখানে আমরা একজন অ্যাডমিনিস্ট্রেটর রাখবো, যে কি করবে, মানে আফটার সার্টেন টাইম, 1 উইক বা 10 ডেজ বা সাম, অ্যাজ পার দ্য আই মিন রিকোয়ারমেন্ট, আমরা কি করব, তাকে বলবো তুমি এটা চেঞ্জ করে দাও। বাট দ্যাট টাইপ অফ অ্যাকচুয়ালি ওয়ার্ক ইজ হার্ড, রাইট? এই ধরনের কাজগুলো করা খুব ডিফিকাল্ট। একজন অ্যাডমিনিস্ট্রেটর সে সারাক্ষণ এটা নিয়ে কাজ করবে, সো ইটস নট পসিবল। হ্যাঁ, তো আমাদের এখানে এমন একটা কিছু দরকার, উই নিড সামথিং অটোমেটিক অর অটোমেশন, অটোমেশন টাইপ, আই মিন কি বলবো, যে সার্ভিস দরকার, যেটা কি করবে যে এই যে কিটা সেটাকে
চেঞ্জ করবে উইদিন সার্টেন টাইম আর আফটার সার্টেন পিরিয়ড, লাইক এটা হতে পারে যে 1 আওয়ার 2 আওয়ার্স অর অ্যাজ পার আওয়ার রিকোয়ারমেন্ট, সেটা যে টাইমই হোক না কেন আমরা এখানে টাইমটা সেই রোটেশন টাইমটা আমরা সেট করে দিতে পারি। তাহলে এই এই কাজটা কিন্তু আমরা এখানে করতে পারি যে অ্যালগোরিদমের মাধ্যমে, যেটাকে বলা হয় ডিপি হেলম্যান। হ্যাঁ, আমরা এটা করতে পারি যে যে টেকনোলজির মাধ্যমে, সেটাকে বলা হয় কি ডিপি হেলম্যান। ডিপি হেলম্যান, দেয়ার আর ডিফারেন্ট ডিপি হেলম্যান গ্রুপস, আমরা এটা নিয়ে আলোচনা করব। তো ডিপি হেলম্যান গ্রুপ কি করবে? এই ডিপি হেলম্যান গ্রুপ বা ডিপি হেলম্যান ওর কাজ হচ্ছে যে নতুন কি জেনারেট করা এবং সেটাকে আফটার সার্টেন টাইম অটোমেটিকলি সেটাকে রোটেট করা। হ্যাঁ, মানে চেঞ্জ করা, সেটাকে চেঞ্জ করবে, নতুন কি জেনারেট করবে এবং সেটাকে রোটেট করবে আফটার সার্টেন টাইম। অ্যান্ড ওই যে যেটা বললাম যে লাইফ টাইম, আমরা একটা লাইফ টাইম সেট করে দেবো। লাইফ টাইম সেই লাইফ টাইমের মধ্যে সে কি করবে, একটা নতুন কি জেনারেট করবে, নতুন সেশন কি জেনারেট করবে, এবং সেই টাইম শেষ হলে আবার নতুন করে আরেকটা জেনারেট করবে। তো এটা কি করবে, সে রোটেট করবে। তো এই ডিপি হেলম্যান গ্রুপ বা ডিপি হেলম্যান যে টেকনোলজি যেটা আমরা জানি, সে কি করবে যে, সেটা হচ্ছে, আমরা যদি এখানে বলি, এটাকে রিমুভ করে দিই। তো সংক্ষেপে লিখলাম ডিএইচ। তার কাজ কি? তার কাজ হচ্ছে সেশন কি জেনারেট করা, তাই না? সেশন কি জেনারেট করা। সো আমার এ পাশে সেশন কি থাকবে, অপর সাইডেও কিন্তু সে কি করবে, অপর সাইডেও আমাকে সেশন কি জেনারেট করতে হবে। এখন কথা হচ্ছে যে এই ডিপি হেলম্যান যে গ্রুপ, এর বিভিন্ন গ্রুপ আছে, সেই গ্রুপ অনুসারে আপনাকে এখানে সেট করতে হবে। ডিপি হেলম্যান গ্রুপ হইতে পারে 2, হইতে পারে আহ, এটা 3 হইতে, কি বলে 5 হইতে পারে। হ্যাঁ, বিভিন্ন গ্রুপ হইতে পারে। তো এই যে গ্রুপেই হোক না কেন, এটার একটা স্পেসিফিক বিট ভ্যালু আছে। যেমন আমরা যদি বলি যে গ্রুপ 1, তার বিট ভ্যালু হচ্ছে 768 বিট। যদি আমরা বলি হচ্ছে মানে 768 বিট কি জেনারেট করবে। যদি আমরা বলি যে গ্রুপ যেটাকে বলে 2, সে কি করে 1024 বিটের সেশন কি জেনারেট করে। যদি আমরা গ্রুপ বলি 5, সে করে হচ্ছে 1536। এরকম বিভিন্ন বিভিন্ন গ্রুপ আছে। তো যত গ্রুপ আমরা বাড়াইতে থাকবো, এর সেশন কিটা তত বড় হতে থাকবে, তার প্রসেসিং কিন্তু তত বাড়তে থাকবে। সো আমি একটা সেশন কি নিলাম, আমার প্রসেসিং বেড়ে গেল, সেদিকেও কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। সো আমরা এখানে যেটা ইউজ করবো আপাতত, ফর আওয়ার ল্যাব আমরা আপাতত এখানে 14 ইউজ করব। ঠিক আছে, বা 5 ইউজ করতে পারি, যেটা আমরা মন চায়। এখন এই ডিপি হেলমেট কি, দুই পাশে এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল, দুই পাশে দুইজনে দুইটা কি জেনারেট করবে, এবং এই কি দুইটা দুজন দুজনকে শেয়ার করে তারা একটা কমন কি তৈরি করবে, যেটা দিয়ে তারা কি করবে, এই ডেটাগুলোকে এনক্রিপ্ট করবে। হ্যাঁ, যেটা দিয়ে তারা এগুলোকে এনক্রিপ্ট করবে। এখন এই ডিপি হেলম্যান, আমার যদি এই পাশে আমি 5 নেই, গ্রুপ যদি 5 নেই, অপর প্রান্তে গ্রুপ কিন্তু 5 নিতে হবে। যদিও তারা নিজেরা কিন্তু কি তৈরি করবে আলাদা আলাদা, আলাদা আলাদা তারা ইন্ডিভিজুয়াল কি তৈরি করবে, কিন্তু আমাকে দুই পাশের গ্রুপটা কিন্তু সেম বলে দিতে হবে। না হলে তারা যে বিট দিয়ে, মানে যারা যে বিটের কি তৈরি করবে সেই বিট কিন্তু মিলবে না। সেই জন্য দুই সাইডের ডিপি হেলম্যান এই কিটা, মানে এই গ্রুপটা সেম হইতে হবে। হ্যাঁ, ডিপি হেলম্যান গ্রুপটা দুই পাশে সেম হইতে হবে। তাহলে আমরা ডিপি হেলমেটটা কেন ইউজ করব? ডিপি হেলমেটটা আমরা ইউজ করব টু রোটেট দ্য কি আফটার আ সার্টেন টাইম, যেটা আমরা সেট করে দেব। যেমন 1 ঘন্টা যদি হয় 3600 সেকেন্ড, অথবা আমরা যদি এটাকে চাই যে আরো কম সময়ে আমরা এটাকে রোটেট করব, তো আমরা ওই টাইমটা মেনশন করে দিলে সে ওই টাইমে কি করবে, আমার এই ডিপি হেলমেট কিটা বা সেশন কিটা, সে নতুন একটা কি জেনারেট করবে। তো এখানে আর এই কিটাকে আমরা মানে সেম কি আমাকে ইউজ করতে হচ্ছে না। আমি কি বুঝাইতে পারছি? জি ভাইয়া। কোশ্চেন থাকলে বললেন। এই বোথ সাইডে সেম কি হবে, বোথ সাইডে সেম সেম অ্যালগোরিদম হবে। আমি যদি এই পাশে হচ্ছে ডিপি হেলম্যান গ্রুপ 2 দেই, অপর প্রান্তে আমাকে কি করতে হবে, ডিপি হেলম্যান গ্রুপ 2 দিতে হবে। এবং তারা আফটার সার্টেন টাইম আমরা সেটা সেট করে দেবো, এই সার্টেন টাইম পর পর সে
অটোমেটিকলি কিটাকে সে নতুন একটা কি জেনারেট করে সেটাকে শেয়ার করবে। তার মানে কোনো হ্যাকার যদি চায় সে কিন্তু আর আমার এই কিটা পাবে না, কারণ আমি আফটার সার্টেন টাইম এটাকে চেঞ্জ করে দিচ্ছি। তো ধরেন ও কি জেনারেট করলো হচ্ছে এ, ও কি জেনারেট করলো হচ্ছে বি। তো এইভাবে দুইজনে যখন কি জেনারেট করবে, দুজন দুজনে একটা শেয়ার করবে, শেয়ার করে তারা দুজনে একটা আউটপুট পাবে। হ্যাঁ, যে আউটপুটটা হবে সেম। এটা আমরা সামনে, এটা নিয়ে আলোচনা আছে, আমি সামনে দেখাই দেবো কিভাবে এটা হয়। যদিও এটা আমার পার্ট না, তারপরেও আমি এটা দেখাই দেবো। তো দেখেন এখানে হচ্ছে যে এ আর বি জেনারেট করলো দুজনে দুইটা সেশন কি জেনারেট করে তারা দুজন দুজনকে শেয়ার করে একটা কমন কি তারা তৈরি করবে, যেটা দিয়ে তারা এই ডেটাগুলোকে এনক্রিপ্ট করবে, এবং এই কিটা শুধু তারাই জানবে। এবং আফটার সার্টেন টাইম, যেটা আমরা বললাম যে লাইফ টাইমের পরে, সে নতুন কি জেনারেট করবে, আবার নতুন ভাবে তারা নেগোসিয়েশন করবে। তো আহ এই যে যে কিটা, এই কিটা আমরা তো পাঠাচ্ছি, এই কিটা যে শেয়ার করবে, এই কিটা তো সে আসলে এনক্রিপ্ট করে পাঠাচ্ছে না। হ্যাঁ, বোথ সাইডে আপনি যে যে এইচকিউ থেকে ব্রাঞ্চে আপনি কিটা জেনারেট করতেছেন, আপনি করলেন, আপনি বলতেছেন যে আপনি দুই পাশে দুইটা কি জেনারেট করছেন, আপনার পাসওয়ার্ড কেউ জানে না, দ্যাটস ভালো ভালো কথা। পাসওয়ার্ড কেউ জানে না, কিন্তু পাসওয়ার্ডটা যখন এটা দিয়ে মানে শেয়ার হচ্ছে ওভার দ্য পাবলিক নেটওয়ার্ক, কারণ ওর কাছে তো শেয়ার করতে হবে, এইচকিউ তে পাঠাইতে হবে, আবার এইচকিউ ব্রাঞ্চেরটা জানবে, এভাবে তারা একটা কমন কি তৈরি করবে, এটা তো শেয়ার করতে হচ্ছে। তো এটা তো সে এনক্রিপ্ট করতে পারবে না, ডিপি হেলমেট তো সে এনক্রিপ্ট করতে পারবে না। তো এটা তো কম মানে সিকিউর না। তখন এটাকে আমরা যে পদ্ধতিতে সিকিউর করি, সেই টেকনোলজিকে বলা হয় কি, টানেলিং। তার মানে এটার উপর দিয়ে আমরা কি করব, একটা টানেল রান করাবো। হুম, একটা টানেল রান করাবো। এই এই যেমন এটা হইতে পারে কি, আইএসএ ক্যাম, যেটাকে আমরা বলি ইন্টারনেট ইন্টারনেট সিকিউরিটি অ্যাসোসিয়েশন ম্যানেজমেন্ট প্রোটোকল। হুম, ইন্টারনেট সিকিউরিটি অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশন কি, কি ম্যানেজমেন্ট প্রোটোকল, কি ম্যানেজমেন্ট প্রোটোকল, আইএসএ ক্যাম। তাহলে আমরা এখানে কি ইন্ট্রোডিউস করব, আমরা ইন্ট্রোডিউস করব হচ্ছে টানেল, আইএসএ ক্যাম্প। এটাকে কি বলে, ইন্টারনেট সিকিউরিটি সিকিউরিটি অ্যাসোসিয়েশন। স্যার এটা কি আমরা এখন ফর্টিনেটে ওয়েব পেজ থেকে করব নাকি সিএলআই মোড থেকে করব? এটা আপনি দুই জায়গায় করতে পারেন। আমার মনে হয় স্যার ওয়েব পেজ থেকে দেখাইলে ভালো হয়। হ্যাঁ, সেটা তো দেখাবোই, ওয়েব ওয়েব পেজ থেকে আর দেখাবো। আরেকটা গত বলেন। ক্লাসে মনে হয়, গত ক্লাসে বিআরআইপি যেটা করলেন ওটা ওয়েব পেজ থেকে করানো দেখাবেন না স্যার? আচ্ছা, ওইটা মনে করেন যেদিন আপনাদের লাইসেন্স বেসটা দেখাবো, ওই দিন একটু মনে করেন, জি স্যার। কারণ আমার এটা তো এখানে নাই। আচ্ছা, আসুন তাহলে, ইন্টারনেট সিকিউরিটি অ্যাসোসিয়েশন কি ম্যানেজমেন্ট, আইএসএ ক্যাম। হ্যাঁ, এটাকে আমরা, এটাকে কারো কোনো কোশ্চেন আছে, সাউন্ড আসতেছে। ওকে, তো এটাকে আমরা কম্পেয়ার করতে পারি হচ্ছে ফেজ ওয়ান টানেলের সাথে। আমরা তো যখন টানেল ক্রিয়েট করি, দুইটা দুইটা ফেজ আমরা জানি, একটা হচ্ছে ফেজ ওয়ান আর একটা হচ্ছে ফেজ টু, তাই না? আমরা তো শুনছি এই বিষয়টা। এখন আসলে ফেজ ওয়ানটা কি আর ফেজ টু কি? তাহলে ফেজ ওয়ানটাই হচ্ছে এই যে মানে আইএসএ ক্যাম যে টানেলিং, এটাকে বলা হয় হচ্ছে ফেজ ওয়ান, বা এটাকে আমরা বলি আইপিসেক ফেজ ওয়ান। হুম, তো এর কাজটা কি, এর কাজটা হচ্ছে এই যে যে আমাদের যে সেশন কিটা তৈরি হয়, ডিপিএল মানে যে আমাদের সেশন কিটা অ্যালগোরিদম যে সেশন কিট তৈরি করে, এইটাকে সিকিউরলি পাস করা। এই সেশন কিটা যাতে সিকিউরলি পাস হয় উইথ থ্রু দ্য টানেল, এটাকে এনশিওর করার কাজই হচ্ছে এই ফেজ ওয়ানের। ফেজ ওয়ান হচ্ছে এইটাকে এনক্রিপ্ট করে পাঠায়। হুম, দুই পাশে এটাকে এনক্রিপশন এবং ডিক্রিপশন করে পাঠায় হচ্ছে এই আইএসএ ক্যাম্প। এবং এই আইএসএ ক্যাম্পের ভিতরে যে এগুলো থাকে, আমরা এখানে একটা টানেল ক্রিয়েট করি। আমি জাস্ট এটাকে পাশে রাখি। তাহলে বিষয়গুলো খেয়াল রাখেন, আমরা কিন্তু একটার পর একটা আগাচ্ছি। এখানে প্রথমত আমরা দেখলাম যে ভিপিএন, আমি একটু এখানে সামারাইজ করি। প্রথম হচ্ছে ভিপিএন, দ্যাটস প্লেন টেক্সট। হ্যাঁ,
এটা প্লেন টেক্সট ফরম্যাটে যাচ্ছে, বাট দুইটা প্রাইভেট এন্টিটিকে সে কানেক্ট করতেছে, এইচকিউ এবং ব্রাঞ্চকে সে কানেক্ট করতেছে, বাট আমার ডেটাটা যাচ্ছে ওভার দ্য পাবলিক নেটওয়ার্ক, দের ইজ নো সিকিউরিটি অ্যান্ড সামওয়ান ক্যান হ্যাক দ্য ডেটা ইন দ্য মিডল। হ্যাঁ, সো আমার ডেটাগুলো যেহেতু প্লেন টেক্সটে যাচ্ছে, বাট আমার কি হচ্ছে, এখানে কমিউনিকেশন হচ্ছে ওভার দ্য পাবলিক নেটওয়ার্ক, আমার দুইটা প্রাইভেট এন্টিটিতে আমি কানেকশন করতে পারতেছি। দ্যাটস দ্য বেনিফিট। হ্যাঁ, দ্যাটস দ্য বেনিফিট। এবং পরবর্তীতে আমরা কি করলাম, যে আমরা এখানে সিকিউরিটি ইউজ করলাম, অর্থাৎ এনক্রিপশন ইউজ করলাম। সো ম্যানুয়াল এনক্রিপশন, হ্যাঁ, এখানে একটা কি ইউজ করলাম, এবং সেই কিতে আমরা দেখলাম যে আমরা যদি সেটা চেঞ্জ না করি, তো আফটার আ সার্টেন টাইম দ্যাট ক্যান বি হ্যাকড। সো দ্যাট ইজ অলসো নট সিকিউরড, এবং আমাদেরকে সেটা ম্যানুয়ালি আফটার আ সার্টেন টাইম চেঞ্জ করতে হবে। তো সেইটা যাতে না করতে হয়, এটা যাতে অটোমেটিকলি হয়ে যায়, সেই জন্য আমরা যে টেকনোলজিটাকে এখানে ইউজ করি সেটাকে বলতেছি আমরা ডিপি হেলম্যান। এখন এই ডিপি হেলম্যান যে সেশন কি জেনারেট করে দুইটা এন্টিটির মধ্যে, এবং তারা যে কিটা শেয়ার করে, দ্যাট অলসো শেয়ার্ড ইন আ ইনসিকিউর ম্যানার। হ্যাঁ, ইনসিকিউর ম্যানার যেটা হচ্ছে প্লেন টেক্সটে যায়। তো এটা তো আমার করে কোনো লাভ হইলো না, কারণ আমার কি যদি প্লেন টেক্সটে যায় তখন তো আমার এটা সিকিউর না। তখন এটাকে সিকিউর করার জন্য আমরা যে পদ্ধতি ইউজ করি সেটাকে বলা হয় টানেলিং, এবং এই টানেলিংটা যেটা বলে সেটা হচ্ছে আইএসএ ক্যাম। আইএসএ ক্যাম টানেলিং, এবং এটাকে আমরা বলি সাধারণত ফেজ 1 বা আইপিসেক ফেজ 1। ঠিক আছে, তো আমরা যদি একটা টানেল এখানে ড্র করি, ধরেন এই এন্ড থেকে এই এন্ডে যদি একটা টানেল করি, দুইটা এন্টিটির মধ্যে আমরা একটা টানেল ক্রিয়েট করতেছি। টানেল বলতে টানেলই। তো আমরা এই যে টানেলটা ইউজ করি এখানে, তো এটা হচ্ছে ধরেন আপনার এইচকিউ সাইট। এই কনসেপ্টটা সবকিছুর জন্য সেম, মানে সমস্ত সমস্ত ডিভাইসের, মানে আইপিসেক বলতেই এটা। হ্যাঁ, আইপিসেক কনসেপ্টই এটা। এটা হচ্ছে ব্রাঞ্চ। তো দুইটা এন্টিটির ভিতরে আমরা এখানে কি করব, যে সিকিউরিটি কিটাকে আমরা শেয়ার করব। যে সেশন কিটা জেনারেট করতেছে, সেই সেশন কিটাকে কি করতেছে, সিকিউরলি সিকিউরলি ট্রান্সফার করতেছে ওভার দ্য পাবলিক ব্যাকবোন। হ্যাঁ, তো এই কাজটা কে করবে, এই কাজটা করবে এই টানেল, যেটা হচ্ছে আইএসএ ক্যাম। আইএসএ ক্যাম যেটাকে আমরা বলি ফেজ 1, আমরা এটাকে ফেজ 1 বলি, বা আইপিসেক ফেজ 1, হোয়াট এভার। আইপিসেক ফেজ 1। ভাইয়া আসলে এই ফেসটা বলতে কি বোঝাচ্ছেন যদি একটু বলেন? ফেজটা বলতে বোঝাচ্ছে যে আমাদের এই আইপিসেক টানেলটা তৈরি করতে আমাদের কিছু পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হয়। কিছু এনক্রিপশন, কিছু এনক্যাপসুলেশন, কিছু কি শেয়ার, কিছু অ্যালগোরিদম, এই সমস্ত কিছু মিলে আমাদের দুইটা ফেজের প্রয়োজন পড়ে। একটাকে বলে ফেজ 1, আর একটা হচ্ছে ফেজ 2। তো ফেজ 1টা মূলত হচ্ছে যে আপনার কন্ট্রোল লিঙ্ক, মানে কি বলে এটাকে, আমরা যে ইনসাইড যে কমিউনিকেশন, মানে আমার যে যে কিটা, আমাদের যে ডিপিএল মানে কিটা যে জেনারেট হবে দুই সাইডে, এই কিটাকে সিকিউর করার জন্য এটা হচ্ছে ফেজ 1। এরপরে আমরা হচ্ছে ডেটা লেভেলের যে সিকিউরিটি, আমরা কিন্তু এই এই প্রথম যে ফেজটা, এই ফেজে কোনো ডেটা যাবে না। এটা শুধুমাত্র সেশন কিটা এক্সচেঞ্জ হবে সিকিউরলি, সেশন কিটা এক্সচেঞ্জ হবে, বুঝতে পারছেন? এখানে দিয়ে কোনো ডেটা যাবে না। তো ডেটাটাকেও তো আপনাকে এনক্রিপ্ট করতে হবে, ডেটাটা যদি এনক্রিপ্ট না যায় তাহলে তো হলো না। তো ডেটাটা হচ্ছে ফেজ 2তে এনক্রিপ্ট হয়। তার মানে আপনি যে আইপিসেক টানেলটা তৈরি করবেন, এটার দুইটা ফেজ আছে, একটা হচ্ছে ফেজ 1 আর একটা হচ্ছে ফেজ 2। তো ফেজ 1-এ সে এই যে ডিপি হেলম্যান গ্রুপ যেটা আমরা ক্রিয়েট করি, এর যে কিটা, সেশন কিটা, এই সেশন কিটা সিকিউরলি শেয়ার করে হচ্ছে ফেজ 1-এ। আর ফেজ 2টা হচ্ছে যে ডেটাগুলো আপনি ফরওয়ার্ড করবেন, সেই ডেটাগুলোকে এনক্রিপ্ট করবে হচ্ছে ফেজ 2। বুঝতে পারছেন? জি ভাইয়া, থ্যাংক ইউ।
এটা হচ্ছে মেন বিষয়। তাহলে আমাদের এটা এটা সিকিউরলি কিভাবে হয়, এটা সিকিউর কিভাবে করা যায়, আইএসএ ক্যাম্পে এটা কিভাবে সিকিউর করে। তো এখানে আইএসএ ক্যাম্প যে প্যারামিটারগুলো ইউজ করে টু এস্টাবলিশ দ্য সিকিউর কানেকশন, দ্যাট ইজ কল্ড কেইএইচ। হ্যাঁ, এটাকে বলা হয় কেইএইচ, KEH। কে ফর কি? কে ফর হচ্ছে কি। এখন এই কিটা দুই ধরনের হইতে পারে। এই কিটা সে দুই ধরনের কি শেয়ার করতে পারে। একটা হচ্ছে প্রি শেয়ার্ড কি, প্রি শেয়ার্ড কি, শুনতে পাচ্ছি না। ভাইয়া ডিসকানেক্ট হয়ে গেছে। ভাইয়ার ল্যাপটপটা মনে হয় ভাইয়ের সাথে ভালো আচরণ করতেছে না, প্রতি ক্লাসে মনে হয় এরকম ল্যাপটপটা হয়ে যায়। হ্যাঁ জি ভাইয়া, কোনো না একটা কোনো প্রবলেম আছে।
সরি, আমার নেটটা ডিসকানেক্ট হয়ে গেছিল। আমি একটু মোবাইল থেকে কানেক্ট হয়েছি। আমার ভয়েস কি শোনা যায়? ভয়েসটা ক্লিয়ার? জি, শোনা যাচ্ছে ক্লিয়ার। জি স্যার, শোনা যাচ্ছে। ওকে ওকে ওকে, ঠিক আছে। নেটটা চলে গেল। আচ্ছা দেখি, আমি আমি রিটার্নের লিঙ্ক এখনো নিতে পারি নাই। আমি সাধারণত দুইটা লিঙ্ক রাখি। আচ্ছা, সো আমরা যেটা বলতেছিলাম যে এখানে যে পি শেয়ার্ড কি, তাই না? স্যার, তো হ্যাঁ, ক্লাস যতটুকু রেকর্ড হয়েছে ওটা কি পাওয়া যাবে নাকি ওটা চলে গেছে? না ওটা তো পাওয়া যাবে। কেন আগের ক্লাসটা পান না, যেটা আমার বই হয়ে গেছিল? না স্যার, আমি তো কত 2-3 দিন, মনে হয় 2-3 দিন আসতে পারি না, আমার কাজ ছিল ওইখানে। আচ্ছা, পরে আমি শুধু ক্লাস রেকর্ড দেখে বুঝে নিছি আর কি, যা বুঝার। আপনি ক্লাস রেকর্ড পাইছেন তো? জি স্যার। হ্যাঁ, এটাই। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি, যে আহ, এখানে তো রেকর্ডিং হচ্ছে, এই যে রেকর্ডিং যেটা ছিল ওইটাই ওইটাই চালু আছে, তো আপনি এটা পেয়ে যাবেন। রেকর্ডিং এর সমস্যা হবে না। দেখেন, তো আইএসএ ক্যাম্প, এটা এটা হচ্ছে যে প্যারামিটার যে ইউজ হয় যেগুলো, সেটা হচ্ছে কেইএইচ প্যারামিটার, যেটাকে বলছি আমরা। একটা হচ্ছে প্রি শেয়ার্ড কি, 90% ক্ষেত্রে আমরা এই প্রি শেয়ার্ড কি ইউজ করি আইপি সেক্টরের ক্ষেত্রে। আর একটা হচ্ছে যে এটা হচ্ছে সার্টিফিকেট বেস, যেটা হচ্ছে সার্টিফিকেট। এইটা নিয়ে আমরা আবার আলোচনা করব যখন আমরা এসএসএল বা টিএলএস এর কমিউনিকেশনটা যখন আমরা আলোচনা করব। ওই ওই ক্ষেত্রে আমরা এই সার্টিফিকেটটা নিয়ে আলোচনা করব। তো দুইভাবে হইতে পারে, দুইভাবেই এই কিটা আমরা শেয়ার করতে পারি। একটা হচ্ছে প্রি শেয়ার্ড কি। তো প্রি শেয়ার্ড কি তো বোঝেন, যেটা মানে আগে থেকে শেয়ার করা হবে, এবং এই প্রি শেয়ার্ড কিটা মাস্ট বি সেম ফ্রম বোথ এন্টিটিস। হ্যাঁ, এই কিটা যদি এই পাশে হয় হচ্ছে, ধরেন আমরা যদি এই পাশে করি হচ্ছে সামথিং লাইক ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ অফ এখানে মেথড আমরা ইউজ করতে পারি। ধরেন আমি এখানে যদি কিটা সেট করি হচ্ছে, ওয়ান সাইডে যদি সেট করি হচ্ছে এ বি সি, বা আমরা যদি বলি হচ্ছে অ্যাডমিন 1 2 3, ফর এক্সাম্পল, যদিও আমরা প্রোডাকশনে এরকম সিম্পল কোনো কিছু ব্যবহার করব না। তো এটা যদি হয় অ্যাডমিন 1 2 3, সো অপোজিট সাইডেও আমার কি হবে, এই কিটা সেম হইতে হবে। অ্যাডমিন 1 2 3, এই পি শেয়ার্ড কিটা দুই পাশে সেম হইতে হবে। তো এটাকে বলতেছি আমরা পি শেয়ার্ড কি, পিএসকে। তো এটাকে বলবো কি, পিএসকে। এটা একটা প্যারামিটার যেটা আমাদেরকে এই দুই পাশের যে আইডেন্টিটি, বা এটাকে আমরা বলি হচ্ছে অথেন্টিকেশন। হ্যাঁ, এটা মূলত এর পারপাস হচ্ছে এই এই কেই কির পারপাস হচ্ছে অথেন্টিকেট করা। তো এটা অথেন্টিকেশন পারপাস ইউজ হয়, যে আমরা কি সেম, বা আমরা কি যে কি বলা যায়, যে অথেন্টিকেট পার্সনের সাথে কি আমরা কমিউনিকেশন করতেছি কিনা। অথেন্টিকেশন। তাহলে প্রথম যে প্যারামিটার পেলাম সেটা হচ্ছে কি। এই কি দুই ভাবে হতে পারে, একটা হচ্ছে সার্টিফিকেট বেস হতে পারে, অথবা এটা প্রিপেয়ার্ড কি হতে পারে, এবং এর উদ্দেশ্য হচ্ছে অথেন্টিকেট করা, আমার সোর্স এবং ডেস্টিনেশন অথেন্টিকেট করা। এটা একটা। দ্বিতীয়টাকে বলতেছি আমরা ই ফর এনক্রিপশন। হ্যাঁ, তো এনক্রিপশন আমরা বিভিন্ন অ্যালগোরিদম ইউজ করি এখানে এনক্রিপশনের জন্য। সো এটাকে বলতেছি আমরা এনক্রিপশন। তো এই এনক্রিপশনটাও কি হবে, বোথ এন্ডে কি হইতে হবে, বোথ এন্ডে কিন্তু সেম হইতে হবে। দুই পাশে এনক্রিপশন সেম হইতে হবে। কোনো কারণে এই দুই পাশের এনক্রিপশন আলাদা আলাদা হইতে পারবে না, এনক্রিপশন কি আলাদা হইতে পারবে না। আমার এই পাশে যা থাকবে মেথড, এনক্রিপশন মেথড আর কি। হ্যাঁ, এনক্রিপশন মেথড এইচকিউ তে যা থাকবে, সেম মেথড শুড বি ডিপ্লয়েড অন দ্য রিমোট সাইট। ওকে, দ্যাট শুড বি সেম, সেম ফর
remote site, encryption method should be same. এখন এনক্রিপশন মেথড কি কি হইতে পারে? যেমন হইতে পারে, যদি আপনারা এগুলো নিয়ে একটু পড়াশোনা করে থাকেন, অবভিয়াসলি জানেন। আমি এটা একটু নিচে লিখি, এটা একটু কেটে দিই। এটা হচ্ছে হইতে পারে ডেস, ট্রিপল ডেস এন্ড AES। তো আপনি যে পদ্ধতিতেই এনক্রিপ্ট করেন না কেন, সেম পদ্ধতিটা, এগুলো বিভিন্ন লেভেলের এনক্রিপশন আছে, বিভিন্ন টাইপ আছে। তো আপনি যেটা ইউজ করবেন, অপর সাইডে সেম এনক্রিপশন আপনি ইউজ করবেন, সেম এনক্রিপশন মেথড। আপনি যদি এই পাশে ট্রিপল ডেস দেন, এই পাশেও ট্রিপল ডেস। আপনি যদি এই পাশে AES দেন, ওই পাশে AES। আপনি যদি এখানে ডেস দেন, ওই পাশেও ডেস। সো আপনি কোনোভাবেই এটা আলাদা করতে পারবেন না। যদি মেথড আলাদা করে দেন, তখন এটা কিন্তু কাজ করবে না। দুই পাশে সেম এনক্রিপশন মেথড আপনাকে ইউজ করতে হবে। থার্ডটা হচ্ছে কি, থার্ডটাকে বলি হচ্ছে আমরা হ্যাশ, KEH, H ফর হ্যাশিং মেথড, যেটা আপনার ডেটাকে ইন্টিগ্রেট করবে, ইন্টিগ্রিটি বাড়াবে, ডেটার ইন্টিগ্রিটি। তো এটাকে হচ্ছে আমরা হ্যাশ অ্যালগোরিদম, H ফর হ্যাশ। তো হ্যাশিং অ্যালগোরিদম যেগুলো পাই আমরা, যেমন বিভিন্ন ভার্সনের আছে, MD5 আছে, তারপরে আছে হচ্ছে HMAC, বিভিন্ন ভার্সনের HMAC আছে, বিভিন্ন লেন্থের HMAC। তো আপনি যেটা ইউজ করেন, যদি এই পাশে ইউজ করেন, এই পাশেও করবেন তাই। ওই পাশে যদি MD5 করেন, এই পাশে MD5, এক পাশে যদি HMAC করেন, অপর সাইডেও HMAC। তাহলে এই তিনটা জিনিস আপনাকে কি করতে হবে, সেম সেম রাখতে হবে। এবং সেই সাথে হচ্ছে ডিপি হেলম্যান গ্রুপ, এই যে ডিপি হেলম্যান গ্রুপ, এই পাশেও যা গ্রুপ নাম্বার যদি আপনি 5 রাখেন, এখানেও 5 রাখবেন। এ পাশে যদি 15 রাখেন, এই পাশে 15 রাখবেন। তো এই যে যে তিনটা অ্যালগোরিদম আমার এখানে এলিমেন্ট তিনটা, গ্রুপটা একটু বুঝতে কষ্ট হচ্ছে আর কি, ব্যাপারটা কি মানে মিস করলাম কিনা। ডিপি জি হেলম্যান গ্রুপটা হচ্ছে আমাদের সেই গ্রুপ যেটা আমার আমার যে কি রোটেশনটা করতেছে উইদিন আ সার্টেন টাইম, লাইক হাফ অ্যান আওয়ার বা 1 আওয়ার বা 2 আওয়ার্স, আপনার যে কিটা জেনারেট করতেছে, নতুন কি জেনারেট করতেছে, সেশন কি, এবং সেটা শেয়ার করতেছে ওভার দ্য পাবলিক নেটওয়ার্ক, সেটা হচ্ছে ডিপি হেলম্যান। এবং এটার বিভিন্ন ধরনের লেন্থ আছে। যেমন আমরা বললাম যে যদি আমরা ডিপি হেলম্যান গ্রুপ 1 নেই, তাহলে তার লেন্থ হবে 768 বিটের। যদি ডিপি হেলম্যান গ্রুপ 2 নেই, তার লেন্থ হবে, মানে কত লেন্থের সে, কত বিটের সে কি তৈরি করবে, সে তৈরি করবে 1024 বিটের। যদি ডিপি হেলম্যান গ্রুপ 2 নেই, 5 নিলে হচ্ছে এটা হচ্ছে 1536 বাইটের করবে। এভাবে আপনি যত বাড়াতে থাকবেন, এর গ্রুপ, অনেকগুলো গ্রুপ আছে, তো এই কির লেন্থটা সে বাড়াই দিবে। হ্যাঁ, তো এই কিটা আমরা বলতেছি যে এই কিটা শেয়ার্ড হয়, টু এন্টিটিস এর মধ্যে, অর্থাৎ HQ থেকে ব্রাঞ্চ, ব্রাঞ্চ থেকে সে একটা কি জেনারেট করবে, ও একটা কি জেনারেট করবে, দুজন দুজনের কাছে এটা শেয়ার করবে, শেয়ার করে তারা একটা কমন কি এর ব্যাপারে তারা এগ্রি করবে। তো এই যে যে সেশন কিটা শেয়ার করতেছে, এইটাকে সিকিউর করতে চাই আমরা। তো এটা তো ওপেন, মানে ওপেন প্ল্যাটফর্মে যাচ্ছে বা প্লেন টেক্সট ফরম্যাটে যাচ্ছে। আমার ডিপিএলম্যান তো কি করতেছে না, মানে সে এনক্রিপ্ট করতেছে না, সে শুধু জেনারেট করতেছে। তার কাজ হচ্ছে আপনার সার্টেন টাইম কিটাকে জেনারেট করা, সেশন কিটা, অর্থাৎ এনক্রিপশন যে কিটা আমরা বলতেছি, এনক্রিপ্টের যে কিটা, সেটা সে তৈরি করে। কিন্তু কিটা কিন্তু ইটসেলফ, যে সেশন কি, দ্যাট ইজ নট এনক্রিপ্টেড। ও এনক্রিপ্ট করতেছে ডেটা, বাট ইটসেলফ ইট ইজ নট এনক্রিপ্টেড। সো আমার কি যদি এনক্রিপ্ট না হয়, কি তো তাহলে তো সিকিউর না। এই কিটাকে সিকিউর করার জন্য চাই SecAMP। তো আইএসসি ক্যাম্পের ভিতরে তিনটা পলিসি থাকে, বা তিনটা কি বলা হয়, আমরা প্যারামিটার থাকে, যেটাকে বলছি একটা হচ্ছে কি, যেটা হচ্ছে পিশিয়ার্ড কি অথবা সার্টিফিকেট, যেটা অথেন্টিকেশন পারপাস ইউজ হয়। আরেকটা হচ্ছে এনক্রিপশন, এই যে আপনার যে কিটা, এই কিটাকে সে এনক্রিপশন করে ফেলবে। বুঝতে পারছেন? এই কিটাকে সে এনক্রিপ্ট করে ফেলবে। আপনার এই কিটা আর যখন এই টানেলের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন আর এটা প্লেন টেক্সটে যাচ্ছে না, এটাকে এনক্রিপ্ট করে ফেলতেছে। আর এটা হচ্ছে HMAC। হ্যাঁ, এটা হচ্ছে ডেটার ইন্টিগ্রিটিটা বাড়াবে। হ্যাঁ, তো আর এখানে আমার কি তো থাকবেই, যেটাকে বলতেছি ডিপিএলম্যান গ্রুপ, অর্থাৎ সেশন কি। তো সেশন কিটাকে এনক্রিপ্ট করে ফেলতেছে বা এটাকে সিকিউর করতেছে আমার এই আইএসএ ক্যাম্প। তো আইএসএ ক্যাম্প হচ্ছে এই তিনটা উপাদান, আর এই মাঝখানে সে কাজ করতেছে এই, মানে এটাকে এনক্রিপ্ট করতেছে হচ্ছে এই ডিপিএলম্যান যে কিটা, সেশন কিটা, সেটাকে সে এনক্রিপ্ট করতেছে। বুঝছেন বিষয়টা?
নাকি কষ্ট হচ্ছে এখনো? মানে আপনারা সার্টেন টাইপ দুইটা এন্টিটি তো সে কি শেয়ার করবে, তাই না? কি যে দুই পাশে যখন তারা সেম কি শেয়ার করবে, বা তারা যখন তারা আলাদা দুইটা কি শেয়ার করবে, তারা একটা সেম কি এর ব্যাপারে একমত হবে। তো এই যে কিটা যাতে সিকিউরলি যেতে পারে, শুধুমাত্র এই কাজটা করা হচ্ছে দুইটা কি যাতে সিকিউরলি পাস হয়। দুই পাশে যে কিটা, এই কিটা যেন সিকিউরলি পাস হয়, এটার জন্য এই আইএসএ ক্যাম্প টানেলটা করা। এবং এই আইএসএ ক্যাম্প এই ডিপি হেলম্যান যে কিটা, মানে আমাদের সেশন কিটা, সেটাকে সে এনক্রিপ্ট করতেছে, এটাকে সে সিকিউর করতেছে। আমি কি এটাকে আর এক্সপ্লেন করা লাগবে? লাগলে বলেন। না ভাই, যে ভাই কোশ্চেন ঠিক আছে করছিলেন, ভাইয়া, বুঝছেন? জি ভাই বুঝতে পেরেছি, ঠিক আছে। আচ্ছা, এটা আরো ক্লিয়ার হবে যখন আমরা ডিপ্লয় করবো না, তখন আরো এটা ক্লিয়ার হবে। আচ্ছা, তারপরে আমরা আসি। তো এটা তো সে সিকিউর করলো, তো এটাকে বলতেছে কি, এটা হচ্ছে ফেজ ওয়ান। এটাকে বলা হয় কন্ট্রোল প্লেন। হ্যাঁ, কন্ট্রোল প্লেন। তো কন্ট্রোল প্লেনে এটা শুধুমাত্র আমার এই কিটা সিকিউর হলো, এখন আমার ডেটার সিকিউরিটি লাগবে না। এই টোটালটাকে আমরা বলতেছি কি, ফেজ ওয়ান। এই টোটালটা হচ্ছে ফেজ ওয়ান, মানে এখানে যতটুকু কাজ হয়েছে, এই টোটাল কাজটাই হচ্ছে ফেজ ওয়ানে। তার মানে এটা শুধু কন্ট্রোল প্লেন সিকিউরিটি আমাকে দিচ্ছে। হ্যাঁ, কন্ট্রোল প্লেন সিকিউরিটি। এবং এটাকে আমরা কি বলতেছি, ফেজ ওয়ান। ঠিক আছে। তো আমি কিন্তু এখনো ডেটার কোনো সিকিউরিটি পাইনি। এতক্ষণ যে যা নিয়ে আলোচনা করলাম, এগুলো সবই হচ্ছে এই যে সেশন কিটা ডিপি হেলমেট গ্রুপ ক্রিয়েট করলো, এটা নিয়ে আলোচনা করছি। এই সেশন কিটাকে সিকিউর করার জন্য ফেজ ওয়ান। এবার আসি আমরা কিভাবে ডেটাটাকে সিকিউর করা যায়। তো ডেটা সিকিউরিটির জন্য আমার কি করতে হবে, ফেজ টু এনেবল করতে হবে। তাহলে ফেজ টু এর মধ্যে আমরা কি করব, দ্বিতীয় টানেল। হ্যাঁ, দ্বিতীয় টানেল, ফেজ টু। আমি এটাকে রিমুভ করে দিই, বা এটাকে একটু ছোট করে ফেলি। তো আমরা যদি এভাবে নেই ফেজ টু, বা আমরা ওটাকে নিয়ে আসতে পারি। তো এখন আপনি অ্যাজ এ ইউজার একটা ডেটা শেয়ার করতেছেন ফ্রম ইওর এইচ কিউ টু দ্য ব্রাঞ্চ। একজন ইউজার সে শেয়ার করতেছে। তো ডেটা সিকিউরিটিটা কিভাবে পাবো? তো প্রথমে দেখলাম আমরা সেশন কি সিকিউরলি সে ফরওয়ার্ড করতেছে। এবার আমরা ডেটা সিকিউরিটিতে যাব, যে ডেটা প্লেন। হ্যাঁ, ডেটা প্লেন একটা হচ্ছে কন্ট্রোল প্লেন, আর একটা হচ্ছে ডেটা প্লেন। তো এটাকে বলতেছি আমরা ফেজ টু। ফেজ টু ডেটা প্লেন। তো এখন ডেটাটাকে এনক্রিপ্ট করার জন্য এখানে আমরা যে কোনো উপরে যে এনক্রিপশন মেথড ইউজ করছি, এরকম যে কোনো একটা এনক্রিপশন এখানে ইউজ করব। এনক্রিপশন মেথড, লাইক এটা হইতে পারে, আপনি যে কোনো এনক্রিপশন ইউজ করতে পারেন, যেমন এইএস হইতে পারে, সরি এটা এইএস হইতে পারে, তারপর হচ্ছে ডেস হইতে পারে, ট্রিপল ডেস হইতে পারে। এর যে কোনোটা, আপনি যদি এইএস নেন, তাহলে কি হবে, অপর সাইডেও কি করবেন, এইএস নেবেন ফর ডেটা সিকিউরিটি এনক্রিপশন মেথড, দ্যাট ইজ ফেজ টু। এবং এটার জন্য আপনি কি করবেন, একটা হ্যাশিং অ্যালগোরিদম নেবেন, যেটা হচ্ছে এইচ ম্যাক হ্যাশ হ্যাশিং অ্যালগোরিদম, যেটা আপনি নিতে পারেন, এমডি5 নিতে পারেন, SHA নিতে পারেন। হ্যাঁ, বিভিন্ন বিভিন্ন ক্যাটাগরি SHA আছে। যদি আপনি এ পাশে নেন, মানে এটাকে বলতেছি কেমন, হ্যাশ
ও লিখে দিছি। তো এই পাশে যদি SHA নেন, এই পাশেও কি নেবেন? সেম নেবেন। তো ডেটাটাকে সে এনক্রিপ্ট করে ফেলবে এবং হ্যাশিং অ্যালগরিদম ইউজ করে এটার ইন্টিগ্রিটি বাড়াবে। তার মানে হচ্ছে আমার এখন দুইটা জিনিসই সিকিউরড এবং আমাকে এখানে আর কোনো কাজ করতে হচ্ছে না। উইদিন আ সার্টেন টাইম, যদি আমরা এখানে একটা কনক্লুশন করি, সেটা হচ্ছে যে আমরা যে কিটা ম্যানুয়ালি জেনারেট করতাম, একজন অ্যাডমিনিস্ট্রেটর এখানে অ্যাসাইন করতাম, সে একটা সার্টেন টাইম পর পর আহ, এই কিটাকে সে চেঞ্জ করতো। তো এখন আর আমার সেটা দরকার নাই। এখানে আমার ডিপি এলিমেন্ট গ্রুপ সে কি করবে, তাকে একটা টাইম সেট করে দেওয়া হয়েছে। আফটার দিস টাইম সে অটোমেটিকলি একটা নতুন কি জেনারেট করবে, সেশন কি জেনারেট করে সে দুই পাশে শেয়ার করে দেবে। এবং মানে দুই পাশে দুজন আলাদা কি শেয়ার জেনারেট করে শেয়ার করবে, এবং তারা একটা দুইটা কি দিয়ে তারা একটা কি তৈরি করে, কমন কি তৈরি করে তারা এই ডেটাগুলোকে এনক্রিপ্ট এবং ডিক্রিপ্ট করবে। তো এটা তো আমরা দেখলাম যে প্রথমে সে শেয়ার করে, বাট ইট ইজ নট সিকিউর। এটাকে সিকিউর করার জন্য আমরা যে টানেলিং প্রোটোকল এখানে রান করাইছি, সেটাকে বলতেছি আইএসএ ক্যাম্প। সেটাকে আমরা বলতেছি আইএসএ ক্যাম্প। এই আইএসএ ক্যাম্প আসলে তিনটা এলিমেন্ট, মেনলি তিনটা এলিমেন্ট নিয়ে হয়। একটা হচ্ছে এনক্রিপশন, আর একটা হচ্ছে হ্যাশিং অ্যালগরিদম, আর একটা হচ্ছে কি কি। তাহলে কিটা হচ্ছে আমার অথেন্টিকেশনের জন্য ইউজ হয়, এটা এনক্রিপশনের জন্য হয়, এটা ডেটা ইন্টিগ্রিটির জন্য ইউজ হয়। তার মানে প্রি শেয়ার্ড কি এটা হইতে পারে, অথবা সার্টিফিকেট হইতে পারে। আমার যদি এই পাশে হয় পি শেয়ার্ড কি যদি admin 1 2 3 হয়, অপর পাশেও সেম হইতে হবে। আমার এনক্রিপশন মেথড এই পাশে যদি ট্রিপল ডেস হয়, ওই পাশেও ট্রিপল ডেস হইতে হবে। এ পাশে এস হলে ওই পাশে এস হইতে হবে। হ্যাশিং অ্যালগোরিদম আমি যদি SHA ইউজ করি পাশে, ওই পাশে আমাকে SHA ইউজ করতে হবে। আর এখানে থাকবে হচ্ছে সেশন কি, যেটা ডিপি এলিমেন্ট গ্রুপ তৈরি করবে, সে অটোমেটিকলি সে জেনারেট করবে সেই কিটা। এই এনক্রিপশন, হ্যাশিং এবং কি এর মাধ্যমে সিকিউরলি সে ফ্রম ওয়ান এন্টিটি টু অ্যানাদার এন্টিটি সেটাকে ফরওয়ার্ড করবে। এটা হচ্ছে এই আইএসএ ক্যাম্পের ফেজ ওয়ান এর কাজ। এটা গেল কন্ট্রোল প্লেন। এবার ডেটা প্লেনে যদি আমরা আসি, ডেটা প্লেনে যে কাজটা হবে যে এটাকে সে ডেটাটাকে এনক্রিপ্ট করবে উইথ এনক্রিপশন মেথড। তো আপনি এখানে কি করছেন, এখানে আপনি ইউজ করছেন মনে করেন ট্রিপল ডেস। এখানে অথেন্টিকেশন কি এর জন্য বা এছাড়া এনক্রিপশনের জন্য আপনি ট্রিপল ডেস ইউজ করছেন। এই এনক্রিপশনটা করছেন এই কির জন্য, কিটাকে এনক্রিপ্ট করার জন্য, বাট ডেটাকে এনক্রিপ্ট করার জন্য না। তো ডেটাকে এনক্রিপ্ট করার জন্য আপনি এখানে যেটা নিচ্ছেন এই এস, আপনি চাইলে এখানেও এস নিতে পারেন, বা আপনি যদি এখানে ট্রিপল ডেস নেন এখানে এস নিতে পারেন। ইট ডাজন্ট মিন দ্যাট ইউ হ্যাভ টু টেক দ্য সেম। বাট আপনাকে একটা জিনিস এনশিওর করতে হবে যে আপনার এনটিটি, আপনি এখানে যদি এএস নেন আপনার এই পাশে কিন্তু এএস নিতে হবে। আপনি যদি এই পাশে ট্রিপল টেস্ট নেন ওই পাশেও সেম এনক্রিপশন মেথড হইতে হবে। এইটা কোনোভাবে চেঞ্জ করা যাবে না। এটা যদি কোনোভাবে এলোমেলো হয় তাহলে আর কমিউনিকেশন হবে না, কারণ ও একজন আরেকজন এটা বুঝবে না। এখানে হ্যাশিং অ্যালগরিদম শাহ হয়, ওই পাশেও শাহ অ্যালগরিদম ইউজ করতে হবে। তাহলে এইটা হইলে আমার ডেটা প্লাস কি, সেশন কি, দুইটাই সিকিউরড এবং অটোমেটেড অর অটোমেটিকলি ইটস জেনারেটিং দ্যাট কি, দ্য ডিপি এলিমেন্ট গ্রুপ অ্যান্ড দ্যাট কি ইজ, মানে এটাকে কি বলবো, কি হচ্ছে যে সে অটোমেটিক জেনারেট করে এবং সিকিউরলি উইথ দিস আইএসএ ক্যাম্প টানেল সে এটাকে সোর্স টু ডেস্টিনেশন, অর্থাৎ ওয়ান এন্টিটি থেকে অ্যানাদার এন্টিটিতে সিকিউরলি এটাকে ফরওয়ার্ড করে। এই হচ্ছে মোটামুটি লেভেলের একটা আলোচনা যে কিভাবে আইএসএ ক্যাম্পটা মানে সরি কি বলে আইপিসেক বিপিএন তৈরি হয়। এটার দুইটা ফেজ থাকে, একটা ফেজ 1 একটা ফেজ 2। ফেজ 1-এ শুধুমাত্র যে সেশন কিটা থাকে, সেশন কিটাকে সে এনক্রিপ্ট করে সিকিউরলি সেটাকে ট্রান্সফার করে। আর দ্বিতীয় যে ফেজ 2 তে সে কি করে, ডেটাটাকে সিকিউর করে, ডেটাটাকে এনক্রিপ্ট করে পাঠায়। তার মানে দুই এন্ডে এনক্রিপশন এখানে পাওয়া যাচ্ছে। কারো কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। একটা কোশ্চেন ছিল বলেন। যে এনক্রিপশন কত বিট এনক্রিপশন করে? এটা হচ্ছে আপনি যেটা নেবেন, যেমন ধরেন আপনি যদি নেন হচ্ছে 128 বিটের, তাহলে 128 বিট হবে। যদি আপনি 256 নেন 256 হবে। ডিপেন্ড করে যে আপনি কতটা নিচ্ছেন, এখানে কত বিট নিচ্ছেন। এনক্রিপশন মেথডের উপর ডিপেন্ড করে যে আপনি যদি ট্রিপল ডেস নেন, যদি ডেস নেন। যেমন আমি যে বললাম যে আপনি যদি ডিপিএলমেন্ট গ্রুপ নেন, সে সেশন কি কত তৈরি করবে, গ্রুপ 1 নিলে 768 বিটের করবে, গ্রুপ 2 নিলে করবে হচ্ছে 1024 বিটের, 5 নিলে করবে হচ্ছে 1536 বিটের। এরকম এইএস যদি নেন, এটা হচ্ছে কোনোটা করবে 128 বিট, কোনোটা 256 বিট, কোনোটা 512 বিট।
হ্যাঁ, তা আপনি এটা যত বেশি বাড়াবেন তত কিন্তু আপনার এখানে প্রসেসিং বাড়বে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আপনি যত বিট বাড়াবেন তত প্রসেসিং বাড়বে, এবং ততই আপনার কিন্তু ওভারহেড কস্টিংটা বাড়তে থাকবে। ঠিক আছে, আপনার নেটওয়ার্কের লেটেন্সি বাড়তে থাকবে। ওকে, বাট দ্যাট ইজ মোর সিকিউর। বাট আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার সিকিউরের সাথে সাথে যাতে আপনি কি বলে কমিউনিকেশনটাও যাতে আপনার স্টেবল থাকে। হ্যাঁ, আপনার ডিজায়ার্ড কমিউনিকেশন যাতে যাতে আপনি অ্যাচিভ করেন। ওকে, তাহলে আমরা আজকে মোটামুটি একটা আলোচনা হলো। আমরা নেক্সট ক্লাসে যখন আমরা এসএসএল নিয়ে কথা বলবো বা টিএলএস নিয়ে কথা বলবো, উম, মানে ওই যে যেটা আমরা জানি যে আমরা facebook.com অ্যাক্সেস করি, বা আমরা google.com অ্যাক্সেস করি, something.com-এ আমরা অ্যাক্সেস করি। তো এটা আসলে আহ, বা আপনি জিমেলে মেল পাঠান, এগুলো কেন পাবলিকলি হয় না? কেন পাবলিকলি এগুলো মানে আহ, কি বলে এটাকে এক্সপোজ হয় না, বা এটা কেন কেন কেউ নিতে পারে না, দেখতে পারে না, কেন কেউ এটাকে হ্যাক করতে পারে না? বিকজ অফ এনক্রিপশন মেথড ইন দ্য মিডল বিটুইন ইউ অ্যান্ড ইউর ডিজায়ার্ড সার্ভার, যেমন জিমেল হইতে পারে বা গুগল হইতে পারে, যাই হোক না কেন। তো এই যে সেশন কি তৈরি হয়, আমরা এটা নিয়ে ডিটেল আলোচনা করব, তখন আরো বেশি ক্লিয়ার হবে। ওটা সার্টিফিকেট বেসড হয় যখন আমরা এইচটিটিপিএস থ্রুতে কমিউনিকেশন করি। হ্যাঁ, তো আসেন আমরা একটা ল্যাব ডিপ্লয় করি। এখানে ল্যাবটা হচ্ছে বেসড, আমরা আজকে অটোমেটিক টানেলটা দেখি। দুই ধরনের টানেলিং করা যায়, একটা হচ্ছে কাস্টম টানেলিং আর একটা হচ্ছে অটোমেটিক টানেলিং। এটা আবার কি হয়েছে? কাজ হয়েছে, আমার তো নেট নাই, আমার আইপি চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা দেখি, আমি তো যেহেতু ডিসিপি করা, আই শুড হ্যাভ অ্যান আইপি অ্যাড্রেস। ঝামেলা হইতে পারে একটু। মানে আমি যে আইপিটা পাচ্ছিলাম সেটা হচ্ছে প্রোভাইডেড বাই মাই অ্যাক্সেস পয়েন্ট। হ্যাঁ, ওইটা থেকে আইপি পাচ্ছিলাম, একটা ডিসিপি আইপি। তো এখন আমি এখানে কি পাবো সেটা হচ্ছে বিষয়। এক নতুন আইপি পাইছি, 192.168.74.35। ওকে, 74.35, এটা দিয়ে অ্যাক্সেস করি 74.35। তো আমরা কি লিখবো এখানে? আমরা লিখবো হচ্ছে IPsec, IPsec Fortinet। এখানে লিখলে কি হবে? সরি, এটা তো নতুন ল্যাব করতে হবে, তাই না? Fortinet IPsec। তো আমরা প্রথমে একটা রাউটার নেই যেটা আমাকে আইএসপি রিপ্রেজেন্ট করবে। ধরেন আমি এই সিরিজের একটা রাউটার নেই, কিছু পোর্ট নেই। কমান্ড বেজে সমস্যা হচ্ছে, তাই না? একটু কমান্ড বেজে বুঝতে সমস্যা হয়। অ্যাকচুয়ালি আমরা তো দুইটা দুইটা পদ্ধতিতেই দেখতেছি, কমান্ডেও দেখতেছি আমরা, জি ভাই, গুইতেও পাশাপাশি দেখতেছি। দুইটা করলেই ভালো হয়। হ্যাঁ, আমরা তো দুইটাই দেখি। জি জি জি। সো কমান্ড আমার বেসটা মনে স্যার হয় কি একটু দুইটা হার্ড থাক। মনে হয়। হ্যাঁ বলেন, কি আবার বলেন। কমান্ড বেসটা একটু হার্ড মনে হচ্ছে। এই হ্যাঁ, এই হচ্ছে হার্ড মনে সমস্যা। হচ্ছে বলেই আমি কি করতেছি যে দুইটাই কিন্তু পাশাপাশি দেখাচ্ছি। যদি একটা রাউটারে আমি কমান্ড দিয়ে করি, আর একটা রাউটারে কিন্তু কিভাবে করতেছি, গুই প্ল্যাটফর্মে করতেছি, তাই না? জি স্যার। সিসকোর কমান্ড গুলো অনেক ইজি মনে হয়, কিন্তু
ফর্টিনেট বা এই ধরনের শোনেন, আসলে ফায়ারওয়ালের কি কমান্ডগুলো সিসকোর একটু কমান্ডটা অন্যরকম। হচ্ছে আমাদের ওই যে উইন্ডোজের মতো, হ্যাঁ। জি ভাই। উইন্ডোজ হচ্ছে আমরা মানে ব্যবহার করতে করতে অভ্যস্ত না, জি তখন আমাদের কি ওই লিনাক্স এর কমান্ড ভালো লাগে? তো লিনাক্স এর কমান্ড ভালো লাগে আস্তে আস্তে অনেক পরে এসে, তাই না? আমরা জি উইন্ডোজ এর সাথে অভ্যস্ত, আমাদের নেটওয়ার্কিংটা হাতে করেই হচ্ছে সিসকো দিয়ে শুরু হয়। এবং জি এটা ভাই। একটা মানে মানে এমন একটা ব্র্যান্ড হয়ে গেছে যে নেটওয়ার্কিং মানেই আগে সিসকো, অন্য সিসকো। কিছু না। নেটওয়ার্কিং মানেই সিসকো। তো এই সিসিএনএ। কারণেই সিসিএনএ, হ্যাঁ সিসিএনএ, মানে সিসকো হোক বা না সিসিএনএ, সিসকো কি জানি না, কিন্তু সিসিএনএ। জি ভাই। যে কারণে এই কমান্ড গুলো আমাদের একেবারে মানে মুখস্থ হয়ে যায় এবং এক্ষেত্রে ইজি বোধ মনে হয়। হয় ভাইয়া ACI এর যেটা হুয়ার ডাটা কমের ওইটা করলে বোধ হয় বাকি কমান্ড গুলো সিমিলার হয় অলমোস্ট। হ্যাঁ, ওটা আরো বেশি, ওটাও মানে সিসকোর সাথে খুবই সিমিলারিটি আছে। হ্যাঁ, ভিপিএন এ নতুন একটা প্রোটোকল আছে ওয়্যারগার্ড। ওয়্যারগার্ড কি ইউজ করা যায় নাকি ফরিগেটে? হ্যাঁ করা যায়, যাবে না কেন? দেখি আমি আগে সিলেবাসটা কমপ্লিট করি, তারপরে এক্সট্রা কতটুকু দেখাইতে পারি দেখাই দিই, যতটুকু পারি দেখাই দেবো, হ্যাঁ। সিলেবাসটাকে একটু শেষ করে নিই। ভাইয়া আমরা কি ফর্টি অ্যানালাইজার সম্পর্কে দেখবো এখানে? হ্যাঁ, দেখবো দেখবো। এটা আমার প্রথমেই কমিটমেন্ট ছিল যে 40 অ্যানালাইজার দেখাবো, ঠিক আছে। সো এটা অবশ্যই দেখবো। আমরা দুইটা পিসি নেই সরাসরি, আমি আর কিছু করতেছি না, দুইটা পিসি দিয়ে টেস্ট করতেছি। আহ দুইটা এন্ড যেহেতু নিচ্ছি, মাঝখানেরটা আপনারা রাউটার হিসেবে, এই কি বলে আইএসপি হিসেবে নিয়ে, আমি কোনো এখানে নিচ্ছি না, এই কি বলে ম্যানেজমেন্টের কিছু নিচ্ছি না, হ্যাঁ। মানে ম্যানেজমেন্ট যে ব্লক এটা নিচ্ছি না, আপনারা তো বুঝতে পারছেন যে ম্যানেজমেন্ট কিভাবে অ্যাড করতে হয়। তো ম্যানেজমেন্ট অর্থাৎ এই এই ফায়ারওয়ালকে ম্যানেজ করার জন্য যে ম্যানেজমেন্ট পোর্ট, এটা আমি আর নিচ্ছি না এখন। আমি সরাসরি এই পিসি থেকে ম্যানেজ করব এবং এইটাকে আমি ল্যান হিসেবে কনফিগার করবো, কোনো প্রবলেম তো নাই, তাই না? একই জিনিস। যদি প্রবলেম হয় তাহলে আমি একটা ম্যানেজমেন্ট নিবো আর কি, যদি আপনারা বলেন। আচ্ছা, ম্যানেজমেন্ট একটা নেই, হবে এক- প্রবলেম হবে। একটা ম্যানেজমেন্ট নিলে ভালো হয়, তাই না? ওকে, তাহলে একটা সুইচ নেই, ম্যানেজমেন্ট যেহেতু নিবো একটা সিসকো সুইচ নেই এখানে। তো ম্যানেজমেন্টের জন্য আমার কি লাগবে? ম্যানেজমেন্টের জন্য আমার একটা ম্যানেজমেন্ট পিসি লাগবে। এটাতে র্যাম নিচ্ছে 1024 MB, 1 GB। ও, এটা তো মনে পোর্ট অ্যাড করে নেই। এডিট, এখান থেকে আমরা একটা স্লট একটা আছে, চারটা দিই। তো এটার সাথে আমরা একটা পিসি অ্যাড করে দিই, এখানেই থাকুক এটা ম্যানেজমেন্ট আকারে। তো এর সাথে আমাদের এই পোর্টটা কানেক্ট হবে, আর হচ্ছে এই পোর্টটা কানেক্ট হবে। তো তাদেরকে কি করবো, আমরা একটা নেটওয়ার্কেই রাখবো, হ্যাঁ, একটা নেটওয়ার্কে রাখবো। তো সেই দিক থেকে আমরা এখানে একটা উইন্ডোজ পিসি অ্যাড করি। এই একটা পিসি থেকে আমরা দুইটা রাউটারকে ম্যানেজ করব। এদিকে আমরা ইন্টারনেট অ্যাক্সেস, এটা যেহেতু আইএসপি, আমরা এটার একটু চেঞ্জ করে দিতে পারি কিনা দেখি। এটা হচ্ছে আইএসপি, ক্লাউড বেসড কি আছে? ভালো কিছু দেখি না, এটাই দিয়ে দিই। সো এটা আইএসপি, আইএসপির সাথে আবার আইএসপি কানেক্টেড, তার আপলিঙ্ক ধরেন আইএজি, এটা ধরেন আইএজি, বা যাই হোক না, এটা তার আপলিঙ্ক এক কথায়।
এটা কানেক্টেড এখানে, কারণ আমাদের তো ইন্টারনেটও লাগবে। তো আমরা আপাতত এটাকে আইএসপি ধরতেছি। তো আইএসপি এন্ডে আমরা কত আইপি দিব? আমরা সিম্পল একটা আইপি নেই, ধরেন এটা নিব হচ্ছে 1.1.1.0/30 দিলাম। ল্যাবগুলো একটু ডিফারেন্ট, তো সো যে কারণে আলাদা আলাদা টপোলজি নিতে হচ্ছে অনেক সময়। এটা একটা এটা একটা এন্টিটি যে অবশ্যই রিমোট কোনো লোকেশনে আছে, তার আইপি অবভিয়াসলি সেম হবে না। 2.2.2.0 সে ভিন্ন একটা ব্লকে থাকবে। এই দুইটা এন্টিটিকে আমরা কানেক্ট করব থ্রু দ্য পাবলিক নেটওয়ার্ক। তো অবভিয়াসলি আমরা চাচ্ছি যে প্রথমত ভিপিএন এর মাধ্যমে আমরা আমরা কি করব, যে এই দুইটা এনশিওর করব, না আইপিসিক ভিপিএন এর মাধ্যমে এই দুইটা এন্টিটিকে এনশিওর করব যে এই প্রাইভেট নেটওয়ার্কে থ্রু দ্য ওভার দ্য পাবলিক নেটওয়ার্ক আমরা অ্যাক্সেস পাচ্ছি। সো আমরা এখানে একটা প্রাইভেট নেটওয়ার্ক নেই, যেমন ধরেন এখানে নিলাম হচ্ছে 192.168.10.0/24 নিলাম এই এন্ডে। এটা আমাদের একটা ল্যান, এইচকিউ ল্যান। আর এই এন্ডে যেটা, সেটা হচ্ছে আমাদের, এটা ধরলাম ব্রাঞ্চ। কি হইতেছে এটা? এটা ধরেন ব্রাঞ্চ, এখানে আইপি হচ্ছে 20.0/20। তো এখন আমাদের একটা ম্যানেজমেন্ট আছে। তো ম্যানেজমেন্টে আমরা যে কোনো একটা ব্লক নেই ম্যানেজমেন্টের জন্য। এটা ধরেন ম্যানেজমেন্ট। এখানে আমরা 722 সিরিজের একটা আইপি নেই, 172.16, জাস্ট ফর ম্যানেজিং দ্য সার্ভার্স। তো এই সবগুলো নিয়ে আমরা এখন কি করব, যে আমাদের এই যে প্রাইভেট নেটওয়ার্ক, এটা তো ওভার দ্য পাবলিক নেটওয়ার্ক রাউটেবল না। তো আমরা এটাকে রাউটেবল করব। তো প্রথমত আমি রাউটারে যাচ্ছি, আইএসপির কাজটা করে আসি। আইএসপির যে কাজ, আইএসপি আমাকে ইন্টারনেট অ্যাক্সেস দিবে। সো কি সমস্যা? চলে আসছে মনে হয়, হ্যাঁ? নেটওয়ার্কটা না থাকে তো একটু কনফ্লিক্ট হচ্ছে মনে হয় ইন দ্য মিডল।
আমি মনে হয় আজকে আপনাদের ল্যাবটা দেখাইতে পারবো না। সমস্যা নাই ভাই, তাহলে আরো কিছু ডিসকাস করতে পারেন বা ক্লাস। হ্যাঁ, সেটা পারি। জি ভাই। তো এটা আহ, একটা সেকেন্ড। স্পেস অ্যাভেলেবল আছে, সো একটা কাজ করি, যদি না হয় দেন আমরা অন্য টপিকে যাই। অনেক সময় স্টোরেজ কমে গেলে এ ধরনের প্রবলেম হয়। তো আমরা একটা হার্ড ড্রাইভ অ্যাড করি এখানে। ও আচ্ছা, এটার নাম তো এখানে দিলে হবে না, নিউ করতে হবে না? যদিও এটা ডাইনামিকলি এক্সপান্ডিং, তাও আমি এটাকে 25 দিয়ে করতেছি। সেভেন্টি 35। দেখি কোনো এরর শো করে কিনা, তারপরে লঞ্চ করতেছি। ডিভাইস তো রান করতেছে।
লুপ ব্যাকটা কেন দেখাচ্ছে না এখানে? রিস্টার্ট করা লাগবে মনে হয়। না, লুপ ব্যাক দিয়ে কাজ হবে না, কারণ লুপ ব্যাকটা শোই করতেছে না এখানে। এটা আমাকে ওই ভার্চুয়াল ইন্টারফেস গুলো রিমুভ করতে হবে, তারপর এটা পাবো। আচ্ছা, আজকে ল্যাবটা দেখাইতে পারবো না। আহ, আমাকে এটা রিসেট করা লাগবে, আদারওয়াইজ ইন্টারনেট আসলে তারপর এটাই করতে পারবো। কয়টা বাজে? 52 বেজে গেছে না? ওকে, আমি তো এটা দেখাইতে পারলাম না কনফিগারেশনটা, জাস্ট একটু ডিসকাস করে দিই, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। মোটামুটি নেক্সট ক্লাসে তাহলে আমরা খুব দ্রুত এটাকে ডিপ্লয় করতে পারবো। স্যার, হ্যাঁ, বলেন। এটা কি কনফিগারেশনটা কালকে দেখাবেন, পরবর্তী ক্লাসে দেখাবেন? এটা তো দেখাবোই, এটার সাথে ম্যানুয়াল কনফিগারেশনটা দেখাবো। প্রথম হচ্ছে অটোমেটিক একটা কনফিগারেশন আছে, যেটা হচ্ছে আপনি খুব ইজিলি কনফিগার করতে পারেন আইপি একটা, মানে আমি ফোর্টিনেটের কথা বলতেছি। ফোর্টিনেটে দুই ভাবে কনফিগার করা যায়, একটা হচ্ছে কাস্টম বেসড, আপনি আপনার নিজের মতো করে কাস্টম বেস আপনি করতে পারেন, যেখানে আপনি সমস্ত এনক্রিপশন সমস্ত কিছু আপনার নিজের ডিপ্লয়মেন্টে হবে। আর একটা হচ্ছে অটোমেটিক, কিছু এনক্রিপশন কি আপনি শুধু সেট করবেন, বাকিটা সে অটোমেটিকলি করে দিবে। যেসব পলিসি গুলো ক্রিয়েট করা দরকার সেগুলো করে দেবে। তো আমি একটু পলিসিটা নিয়ে একটু আলোচনা করি। যেমন দেখেন, এই পাশে এই যে যে ফায়ারওয়াল, এই ফায়ারওয়াল কমিউনিকেশন করবে হচ্ছে এই পাশের যে নেটওয়ার্ক, অর্থাৎ এই দুইটা ল্যান্ড কমিউনিকেশন করবে। কিন্তু এখানে মাঝখানে কিন্তু হাজার হাজার রাউটার, হাজার হাজার নেটওয়ার্ক, হাজার হাজার না মানে লাখ লাখ নেটওয়ার্ক, এন্ড অলমোস্ট টেন লাখ, মোর দ্যান 10 লাখ নেটওয়ার্ক এখন এখানে প্রিফিক্স এখানে রান করতেছে। সো আপনি এই এই প্রিফিক্সের মধ্যে তো আপনার এগুলো নাই, কারণ এগুলো হচ্ছে প্রাইভেট এন্টিটিস। সো প্রাইভেট নেটওয়ার্কগুলোকে আপনি কিভাবে রিচ করবেন? তো এই জন্য প্রথমত আমরা যে কাজটা করবো এখানে, সেটা হচ্ছে যে এই এন্ড থেকে এই এন্ডে আমরা একটা আইপিসি টানেল তৈরি করব। তো এই টানেলের ভিতরে আমরা যে যে প্যারামিটারগুলো আলোচনা করলাম, যে আমরা ডিপি হেলমেন্ট গ্রুপ ক্রিয়েট করব, তারপরে হচ্ছে সেখানে আমরা আইসে ক্যাম্প, যে ফার্স্ট ফেজটা আইসে ক্যাম্প ফেজ 1 সেটা ক্রিয়েট করব, সেখানে আমরা একটা কি দিব, এবং সেখানে এনক্রিপশন মেথড আমরা সিলেক্ট করব। সাপোজ আমরা সিলেক্ট করব, এখানে ডেসটা সিলেক্ট করা যায় যেহেতু এটা উইদাউট লাইসেন্স, সো আমরা ডেস ভার্সনটাকে এখানে সিলেক্ট করব। দ্বিতীয় হচ্ছে ডেস করার পরে আমরা হচ্ছে এটা যে প্রথম হচ্ছে কি দিলাম, তাই না? কি
আমাদের আমাদের যে এটা ডেসক্রিপশনটা প্রথমে একটা কি দিব, দুই পাশে সেম কি দিতে হবে, অর্থাৎ আমার এই এন্ডে যদি কি থাকে অ্যাডমিন 1 2 3, এই পাশে 1 2 3 দিব। এরপর হচ্ছে এনক্রিপশন মেথডটা, আমরা যদি এই পাশে এইএস সিলেক্ট করি, এই পাশেও এইএস সিলেক্ট করব। তারপর হচ্ছে হ্যাশিং অ্যালগরিদম, আমরা যদি এখানে SHA ইউজ করি, এখানেও SHA ইউজ করব। তিনটা জিনিস আমরা এখানে সেট করে দেবো। এটা আমরা GUI বেসডই করব। GUI বেসডই করব। তো এটা করার পরে দেন হচ্ছে আমরা ডেটার যে সিকিউরিটি ফেজ টুটা আমরা সিলেক্ট করব। সো ফেজ 2 আমরা এখানে কি করব, কার সাথে কার ডেটা শেয়ার করব, কোন নেটওয়ার্ক, সোর্স এটা, ডেস্টিনেশন এটা, আবার এই পাশ থেকে সোর্স এটা, ডেস্টিনেশন এটা, এই দুটো বলে দেবো। তো বলে দেওয়ার পরে ওখানে আমরা একটা কি শেয়ার করব, মানে এনক্রিপশনের জন্য আমরা এনক্রিপশন মেথড শেয়ার করব। ওখানে ধরেন এইস করলাম, আর SHA মেথডটা ইসের জন্য, হ্যাশম্যাকের জন্য করলাম। তো করার পরে এখন আপনার এখানে পলিসি লাগবে। আপনারা তো জানেন যে এখানে কমিউনিকেশন করার জন্য রাউটিংও লাগবে, কারণ এই এই ফায়ারওয়াল কিন্তু এই নেটওয়ার্ক চিনে না, আবার এই ফায়ারওয়াল এই নেটওয়ার্ক চিনে না। তো সেক্ষেত্রে আপনাকে এই ফায়ারওয়ালে গিয়ে রাউটিং করে দিতে হবে টু দা 20.0 নেটওয়ার্ক, আর এই ফায়ারওয়াল এসে এই নেটওয়ার্কটাকে চিনাই দিতে হবে 10.0 নেটওয়ার্ক। এটা হচ্ছে ফায়ারওয়ালের কমিউনিকেশন। আপনি কমিউনিকেশন এস্টাবলিশ করলেন, আপনার রাউটিং হয়ে গেল, এখন কিন্তু কমিউনিকেশন হবে না। রাউটিং হয়ে গেলেও কিন্তু কমিউনিকেশন হবে না, কারণ আপনার পলিসি লাগবে। এবং পলিসি একটা না, ভালো করে খেয়াল করেন যে এখান থেকে এটাতে রিচ করতে গেলে আপনার এই ইনবাউন্ড যে নেটওয়ার্ক, সেটা থেকে আউটবাউন্ড নেটওয়ার্কে, অর্থাৎ এই ডেস্টিনেশন নেটওয়ার্কে আপনাকে পারমিট দিতে হবে, নাম্বার 1। আবার এদিক থেকে যখন আপনি এদিকে অ্যাক্সেস নেবেন, তখন আপনার ইনবাউন্ড অর্থাৎ আউটবাউন্ড থেকে ইনবাউন্ডের পারমিশন দিতে হবে, অর্থাৎ এই নেটওয়ার্কে পারমিশন দিতে হবে। তাহলে দুইটা পলিসি ক্রিয়েট করতে হবে। একটা হচ্ছে 10.0 টু 20.0, আর একটা হচ্ছে 20.0 টু 10.0। এই পারমিশন আপনাকে দিতে হবে। এবং আর এই পাশেও সেম, যে 20.0 থেকে 10.0, আবার 10.0 থেকে 20.0। আর একটা কমন পলিসি থাকবে দুইটার মধ্যে, যেটা হচ্ছে ইন্টারনেট অ্যাক্সেসের জন্য, যেটা দিয়ে তারা ইন্টারনেট অ্যাক্সেস করবে। এটা হচ্ছে কমন পলিসি। এখন আপনি যদি এখানে অটোমেটিক টানেল করেন, আপনার এই পলিসিগুলো একটাও ক্রিয়েট করতে হবে না, শুধু ডিফল্ট যে পলিসি আইএসপি দিকে এটা ক্রিয়েট করে, বাকি আপনার রাউটিংও করা লাগবে না, পলিসিও ক্রিয়েট করা লাগবে না, এটা অটোমেটিকলি সে ক্রিয়েট করে দেবে। আপনি শুধু অটোমেটিক টানেলটা, আইপিসি টানেলটা ক্রিয়েট করবেন, ওখানে একটা কি দিবেন, এবং আপনি শুধু কিছু অ্যালগোরিদম ইউজ করেন, কি কি অ্যালগোরিদম ইউজ করবেন সেই জিনিসটা শুধু মেনশন করে দিবেন, বাকি কাজটা সে সব করে নেবে। ঠিক আছে, এখানে অটোমেটিকলি সে ক্রিয়েট করে নেবে। তো এটা হচ্ছে অটোমেটিক টানেল আর ম্যানুয়াল টানেলের মধ্যে পার্থক্য। ম্যানুয়াল টানেলে গিয়ে আপনাকে সবকিছু মেনশন করে দিতে হবে, পলিসি সহ, রাউটিং সহ সবকিছু আপনাকে বলে দিতে হবে। তো আমরা পলিসি তো দুইটাই দেখবো আমরা, কারণ হচ্ছে আমরা দুইটাই শিখবো, যে আমরা ম্যানুয়ালি কিভাবে করতে পারি, আবার অটোমেটিকলিও কিভাবে করতে পারি। তো আমি নেক্সট ক্লাসে এই ল্যাবটা দেখাবো, দুইটা ল্যাব। এর সাথে আমরা চেষ্টা করব যে কোনো একটা থিওরি নিয়ে আলোচনা করার জন্য, মানে সিকিউরিটি কনসেপ্ট, যেগুলো আমরা ওই যে ভাইরাস নিয়ে একটা কথা বলবো, ওই কারণ আমাদের এর পরবর্তী সেশনটা হচ্ছে এসএসএল ডিক্রিপশন নিয়ে। তো আমরা এই ভাইরাস বা কি বলে বিভিন্ন ধরনের ম্যালওয়্যার নিয়ে একটু আলোচনা করব, দেন হচ্ছে আমরা এসএসএল ডিক্রিপশনে চলে যাব। তো এই দুইটা টপিক খুবই 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 ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আমরা ফায়ারওয়ালটা ইউজ করি মূলত এইসব থ্রেড গুলোকে প্রিভেন্ট করার জন্য, এবং আমাদের ইনবাউন্ড থেকে আউটবাউন্ড ট্রাফিক গুলোকে সিকিউরলি ফরওয়ার্ড করার জন্য টু দ্য ডেস্টিনেশন নেটওয়ার্ক। তো এটা আপনি রাউটারেও করতে পারবেন, এই কাজটা রাউটারেও করা যায়। এই যে IPsec VPN, এটা আপনি রাউটারেও করতে পারেন, ফায়ারওয়ালও করতে পারেন, এটা কমন। বাট যে আপনি সিকিউরিটি ফিল্টার যে পলিসিগুলো, সেগুলো শুধুমাত্র আপনি এখানে করতে পারবেন নেক্সট জেনারেশন ফায়ারওয়ালে। আইপিএস, আইডিএস যে ইনফরমেশন, মানে যে সিকিউরিটি মেকানিজম, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে পর্যন্ত থাকুক, ইনশাল্লাহ আমাদের নেক্সট শনিবারে ক্লাস হবে। এই শনিবার মিস হবে না, ইনশাল্লাহ আমরা কন্টিনিউ করবো। ওকে, দেখ ক্লায়েন্ট টু সাইটটাও তো নেক্সট শনিবারে দেখবো। ও হ্যাঁ 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 হ্যাঁ, গুড গুড গুড, আপনি ভালো কথা মনে করছেন, আমি ভুলে গেছিলাম। ক্লায়েন্ট অ্যাক্সেস ভিপিএন যেটা, ওটা আমরা করবো। হ্যাঁ, ওইটাই নেক্সট ক্লাসে দেখাই দেবো। ওকে স্যার, ক্লাস শেষ তার স্যার, মানে নেক্সট, হ্যাঁ ক্লাস শেষ। হ্যাঁ, আজকের মতো শেষ। ক্লায়েন্টিংটা কি আমরা যেটা পিসি থেকে ইনস্টল করে যেটা ডায়ালগ করবো, ওটা কি? হ্যাঁ, আপনি ওইটাই ডায়ালগ যেটা। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে, আমরা মোটামুটি ভাই আমাদের এখন অ্যাডভান্স লেভেল গুলো আমরা আলোচনা করবো। হ্যাঁ আমাদের এই যে লগ পলিসি গুলো কি আরো সামনের দিকে যাবেন পরে হবে? হ্যাঁ, ওই যে কি যেন বলছিল না, যে অ্যানালাইজার নিয়ে একটু করার জন্য, ওইটা ঠিক নিয়ে আছে, আমি একটা মোটামুটি একটা ভালো লেভেলের একটা ক্লাস নিব না। হ্যাঁ, ঠিক প্রয়োজনীয় আছে। দিন আমি টাইমটা একটু বাড়াই নিব না, নিয়ে একটু দেখাই দিব। ঠিক আছে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। আমি সরি আসলে আজকে ল্যাবটা দেখাতে পারলাম না, নিজের কাছে খারাপ লাগতেছে, আমার নেটটা চলে যাওয়াতে ঝামেলা হয়েছে। দেখবো। ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, জি, দেখা হবে শনিবার আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ। আমি এটাকে ক্লোজ করতেছি ল্যাবটাকে।
জি ভাই।